نحمدك يا من شرح صدورنا ونور قلوبنا واطلع رسوله على علوم الأولين والآخرين وعلمه علم ما كان وما يكون والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر وقال النبي صلى الله تعالى عليه وآله وصحبه وسلم إذا مات أحدكم فلا تحبسوه وأسرعوا به إلى قبره وليقرأ عند رأسه فاتحة الكتاب أو فاتحة البقرة وعند رجليه بخاتمتها وقال النبي صلى الله تعالى عليه وآله وصحبه وسلم الأنبياء أحياء في قبورهم يصلون صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المتين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين وذاكرين والحمد لله رب العالمين. Honorable President of this stage, respectable ulama ikram, then dearest and nearest all Islamic brothers and sisters, especially the committee of this Jalsa, the youngsters of this village, and the students of school, college, universities. Tonight our Almighty Allah, the Creator, the Nourisher, the Sustainer, the maintainer of this universe and hereafter, gave us a beautiful night, a glorious chance to increase our Islamic knowledge with the help of this Jalsa, this Mahfil, this conference, which knowledge is compulsory necessary for each and every person connected to Islam, whether it be male or female. Is the Holy Prophet sallallahu alaihi wasallam said, "Talabul ilmi farida ala kulli Muslim." So we all at first must praise and glorify our Almighty Allah who gave us this beautiful night, and especially who made us the Ummah of the Holy Prophet sallallahu ta'ala alaihi wasallam. সমস্ত প্রশংসা, হামদ, সানা, তারিফ একমাত্র মহান প্রতিপালকের দরবারে নিবেদিত, যিনি এক, অদ্বিতীয়, যিনি অক্ষয়, অব্যয়, যিনি নিরাকার, যিনি নিরাকার, নিরাকার, নিরাকার। যে আল্লাহ তাআলার প্রসঙ্গে আমাদের আকীদা, আমাদের বিলিফ, আমাদের ট্রাস্ট হলো এই যে there is no shape of Almighty Allah, there is no shade of Almighty Allah, there is no any picture of Almighty Allah, there is no any statue of Almighty Allah on this earth. যে আল্লাহ তাআলার কোনো আকার নেই, আকৃতি নেই, দেহ নেই, শরীর নেই, যে আল্লাহ তাআলা অঙ্গ প্রত্যঙ্গ থেকে পাক, সে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই পবিত্র জালসায় একত্রিত হওয়ার, পার্টিসিপেট করার এবং ইসলামিক আলোচনা শ্রবণ করে নিজের ইসলামিক নলেজকে, নিজের ইসলামিক জ্ঞানকে বৃদ্ধি করার শক্তি প্রদান করেছেন। তাই আসুন সে মহান প্রতিপালকের দরবারে, আল্লাহর দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করি, একবার শুকরিয়া আদায় করি, হামদ পাঠ করি। পড়েন সবাই উচ্চ স্বরে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম সমাজ, আজকে আমার বক্তৃতার মেন বিষয় হলো হাউ টু বি পিওর মুসলিম, or how to be complete Muslim in the light of Quran and Sunnah. কোরআন ও হাদিসের আলোকে আপনি একজন খাঁটি, কমপ্লিট, পূর্ণাঙ্গ মুসলিম কিভাবে হবেন, এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা হবে। এখানে আসার আগে, আসার পরে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম টপিক আমাকে দিয়েছেন, বিষয় আমাকে দিয়েছেন। সমস্ত বিষয়কে একত্রিত করলে এই একটা বিষয় কিন্তু কনক্লুশন হিসাবে বের হয়। এই জন্য এই বিষয়টা ফিক্স করেছি। আমি যারা এখনো বাইরে আছেন তাদের উদ্দেশ্যে বলবো, গোবরা গ্রামে আমি ফার্স্ট টাইম এসেছি, এর আগে আমি এখানে আসিনি। বাপ একবার আসার কথা ছিল, কোনো একটা কারণে প্রোগ্রামটা ক্যান্সেল হয়েছিল। সম্মানিত মুসলিম সমাজ, যারা বাইরে আছেন ভিতরে চলে আসেন। আমি খুব জমানো বক্তা নই, খুব বড় বক্তা নই,
তবে ইনশাআল্লাহ তাআলা কোরআন ও হাদিসের আলোকে জ্ঞানী গুণী শিক্ষিত মানুষ আপনারা সামনে বসে আছেন, বাবাজি এবং মায়েরাও বসে আছেন। ইনশাআল্লাহ তাআলা আমি ক্লিয়ার কাট যা বলবো ইনশাআল্লাহ বুঝতে পারবেন। আর বিশেষ করে যদি কারো কিছু প্রশ্ন থাকে, কাউকে ক্রিটিসাইজ করার জন্য নয়, ঝামেলা লাগানোর জন্য নয়, কাউকে টার্গেট করে নয়। অনেক সময় হয় যে প্রশ্ন করার অধিকার দিলাম, তখন ওই মুয়াজ্জিনকে টার্গেট করে প্রশ্ন করছে, কখনো কমিটিকে টার্গেট করে প্রশ্ন করছে, তখন একটা ঝামেলা লেগে যায়। তো এইরকম কাউকে টার্গেট করে নয়, জানার কিছু যদি ইচ্ছা থাকে ইসলামিক প্রয়োজনীয়, তাহলে সেটা নিয়ে প্রশ্ন করবেন ইনশাআল্লাহ তাআলা। আমি প্রশ্নটার সমাধান নিয়ে আমার জ্ঞান মোতাবেক আমি আলোচনা করব। সম্মানিত মুসলিম সমাজ, আমার টপিকে আলোচনা করার আগে আসুন আমরা সবাই মিলে একত্রিত হয়ে মোহাব্বতের সহিত, প্রেমের সহিত, ভালোবাসার সহিত, যেহেতু আমরা সুন্নি মুসলমান, মুসলমান নামে পরিচিত ব্যক্তি তো অনেক আছে, অনেকগুলো মানুষ আছে, অনেক প্রকারের লোক নিজেকে মুসলমান বলে দাবি করে। তবে দুঃখ করার বিষয় নয়, এটা অস্বীকার করার বিষয় নয়। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে হাদিসের মধ্যে, সহিহ হাদিস এবং হাসান হাদিসের মধ্যে নবীজি বলে গেছেন, সাতাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা, মাই উম্মাহ উইল বি ডিভাইডেড ইনটু 73 গ্রুপস। আমার উম্মতি 73টি ফিরকায় বিভক্ত হবে। কত ফিরকায়? 73টি ফিরকায় বিভক্ত হবে। আচ্ছা, আমার উম্মতি বলতে কাকে বুঝিয়েছেন রাসূলুল্লাহ? নবীর উম্মতির মধ্যে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন সবাই তো আছে। তো সবাইকে কি বুঝিয়েছেন নাকি শুধু মুসলিমদেরকে বুঝিয়েছেন? এ প্রসঙ্গে মুহাদ্দিসগণ, মুফাসসিরগণ বলেন, এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম নামে পরিচিত ব্যক্তিদেরকে বুঝিয়েছেন। অর্থাৎ মুসলিম নামে পরিচিত ব্যক্তিদের মধ্যে গ্রুপ হবে, সেক্ট হবে, আপনার জামাত হবে কয়টা? 73টি। নবীজি আগে বলছেন, কুল্লুহুম ফিন্নার, এভরিওয়ান will enter in the hellfire of Almighty Allah. প্রত্যেকটা যাবে জাহান্নামে, বাট only one, একটা যাবে কোথায়? জান্নাতে। নবীজিকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, 73টি ফিরকা, 73টি ফিরকার মধ্যে 72টি যাবে জাহান্নামে, একটি যাবে জান্নাতে। যদি একটা জাহান্নামে যেত আর 72টা যদি জান্নাতে যেত, তাহলে চেনা বুঝা খুব সহজ হতো। কিন্তু 73টির মধ্যে 72টাই জাহান্নামী, অনলি ওয়ান, একটা যাবে জান্নাতে। ওই একটা ফিরকাকে আমরা চিনবো কি করে, জানবো কি করে? মুসলমান আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী কোন নাম মেনশন করেননি। নাম না মেনশন করে তাদের কাজ মেনশন করেছেন, যে ওই একটা ফিরকা যারা জান্নাতে যাবে তার কাজ হবে কি? নবী বলছেন, হু উইল ফলো মাই সুন্নাহ এন্ড সুন্নাহ অফ মাই বিলভেড কম্পেনিয়ন্স উইল এন্টার ইন দ্য প্যারাডাইস অফ অলমাইটি আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তিরা আমার সুন্নতকে, আমার সাহাবীর সুন্নতকে অনুসরণ করবে, যারা আমার অনুসরণ করবে, আনুগত্য করবে, আমার সাহাবীর আনুগত্য করবে, এরা হবে জান্নাতি, বাকি সব জাহান্নামী। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, রাসূলুল্লাহ বলেছেন 73টি ফিরকা হবে, আমরা মানবো কি মানবো না ভাই? এর হানা বলতে হবে, মানতে হবে না? অবশ্যই মানতে হবে। মুসলমান আমি বলছি না যে ফিরকা হও, রাসূলুল্লাহ এটা বলেননি যে তোমরা আলাদা আলাদা হয়ে যাও, আপনার ভাগ বাটারও করে নিও বা আলাদা আলাদা ফিরকা তৈরি করিও। কিন্তু রাসূল জানেন যে 73টি ফিরকা হবে। আল্লাহ বলেছেন, ওয়া তাসমু বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহ বলেন আল্লাহর রশিকে, ইসলামকে ধরো মজবুতি সহিত, আর তোমরা এক অপরে আলাদা হইও না। আল্লাহ তো আলাদা হওয়া বা গ্রুপ তৈরি করাকে নিষেধ করেছেন, তারপরেও মানুষ গ্রুপ তৈরি করছে, এক একটা করে দল উপদলে তারা বিভক্ত হচ্ছে, মানুষ বিভক্ত হবে। এটা রাসূলুল্লাহ জানতেন যে 73 দলে বিভক্ত হবে, তোর মধ্যে একটা হবে জান্নাতি, বাকি সব জাহান্নামী। মুসলমান আগে অন্যান্য হাদিস থেকে যেটা বোঝা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আলাইকুম সুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। অর্থাৎ রাসূলুল্লাহ বলছেন, দেখো ইখতিলাফ তো অনেক হবে, মতভেদ অনেক হবে, মতানৈক্য অনেক হবে। যখন মতানৈক্য মতভেদ দেখা যাবে, তখন আমার সুন্নতকে এবং আমার খুলাফায়ে রাশিদিন, আমার পরে যে খলিফাগণ আসবেন, এই খলিফার সুন্নতকে মানবে। জোরে বলে সুবহানাল্লাহ।
দেখেন এই কয়েকটা হাদিসের মধ্যে কমনলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জামাত এই সুন্নতের কথা উল্লেখ করছেন, সুন্নতের কথা। এই জন্য পৃথিবীর মধ্যে সবথেকে বেশি যেই দলটাকে মানুষ ফলো করেছেন, ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, নিসাই, আবু দাউদ, ইবনে মাজাহ থেকে শুরু করে বড় পীর আব্দুল কাদের জিলানী থেকে গৌসে পাক আপনার খাজা করিম নওয়াজ পর্যন্ত, নিজামউদ্দিন আউলিয়া পর্যন্ত, দাতা বাবা এবং যতগুলো আপনার আউলিয়া একরাম আছেন তারা সবাই মিলে, ইভেন ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, এই সমস্ত ইমামগণ যেই জামাতকে ফলো করেছেন সেটা হলো আহলে সুন্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। কোন জামাত? আহলে সুন্নাত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জামাতকে নাজাত প্রাপ্ত বলেছেন সেখানে সুন্নত কথাটি বারবার উল্লেখ করছেন। এই জন্য আমরা সবাই নিজেকে আহলে সুন্নাত বলে দাবি করি। আহলে সুন্নাত বলে দাবি করার মানেটা হলো এই যে 72 ফিরকা থেকে নিজেকে আলাদা, 72 ফিরকা থেকে নিজেকে পরিচয় দেওয়ার জন্য যে আমরা এই 72 দলে নয়, আমরা হলো আহলে সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত। এই জন্য আমরা নিজেকে সুন্নি মুসলমান বলে আখ্যায়িত করি। কিছু মানুষ আছে যারা বলছে আমি নিজে মুসলিম বলবো, নিজেকে মুসলিম বলবো, আহলে সুন্নাত, সুন্নি, হানাফি এগুলা বলবো না, মুসলমান। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, আচ্ছা বলুন তো যারা সুন্নি তারা মুসলিম হয় কি হয় না? একটু হানা বলুন না বাবা। তো সুন্নি বললে কি ইসলাম থেকে খারিজ হয়ে যায় নাকি? সুন্নি বললে কি মুসলিম থেকে খারিজ হয়ে যায়? তাহলে তুমি যে পণ্ডিতগিরি করে বলছো না আমি সুন্নি বলবো না, আমি মুসলিম বলবো, তো ভাই আপনাকে বলতে চাই সুন্নি মুসলিম তো আমরা আছি। যতগুলো মানুষ নিজে নিজে ফিরকাকে আপনার নামে আখ্যায়িত করে সবাই নিজেকে মুসলিম, যদিও অন্য নামে পরিচিত করছে, তবু সবাই কিন্তু মুসলিম আছে। সুন্নি বললেও মুসলিমই হবে, যারা মুসলমান নয় তারা সুন্নিও হতে পারবে না। এই জন্য সুন্নি বলাতে কোনো দোষ নেই। যদি এটা দোষ হতো তাহলে ইমাম বুখারী নিজেকে সুন্নি বলতো না, ইমাম মুসলিম নিজেকে সুন্নি বলতো না। মুসলিম শরীফের মধ্যে, মুসলিম শরীফ জিল্লা মুবারক হাদিস নাম্বার 27 এর মধ্যে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা হাদিস নিয়ে এসেছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন যে আমার মুসলিম শরীফে যতগুলো হাদিস আমি কালেক্ট করেছি, কালেক্ট করার আগে আমি জিজ্ঞেস করেছি, যার কাছে আমি হাদিস কালেক্ট করেছি তাকে জিজ্ঞেস করেছি ইউনসারু ইলা আহলি সুন্নাহ, তুমি সুন্নি হও কি হও না, তুমি আহলে সুন্নাত আছো কিনা? যদি কেউ আহলে সুন্নাত হয় তার কাছ থেকে হাদিস গ্রহণ করেছি, আর যদি কেউ আহলে সুন্নাতের না হয় তার কাছ থেকে হাদিস আমি গ্রহণ করে নি। আজ থেকে 1200 বছর পূর্বে, প্রায় 1200 বছর পূর্বে ইমাম মুসলিম যখন হাদিসটি নকল করলেন, ইমাম মুসলিম যখন মুসলিম শরীফ নকল করছেন, তখনও তিনি নকল করার সময়, হাদিস কালেক্ট করার সময় তিনি উল্লেখ করেছেন যে আমি শুধু আর শুধু আহলে সুন্নাত থেকে হাদিস নকল করেছি, বাকি দল থেকে হাদিস গ্রহণ করে নি। তাহলে আপনি বলেন তো ইমাম মুসলিমের কাছে যদি আহলে সুন্নাতটা গ্রহণযোগ্য হয়, আপনি বলছেন না আমি আহলে সুন্নাত বলবো না, শুধু মুসলিম মুসলিম বলবো। ইমাম মুসলিম কেন বললেন না যে তুমি মুসলিম হও কি হও না? কেন জিজ্ঞেস করছেন তুমি সুন্নি হও কিনা? সুন্নিটা জিজ্ঞেস করেছেন, তার মানে হলো এই জান্নাতি দলে যদি থাকতে হয়, নবীর রাস্তায় যদি থাকতে হয়, মুহাদ্দিস, মুহাক্কিক, মুফাসসির, মুস্তাহিদের গণের যদি রাস্তায় থাকতে হয়, ওলিয়া উলিয়াদের রাস্তায় যদি থাকতে হয়, নিজেকে আহলে সুন্নাতুল জামাত বলতেই হবে। না বললে কোনোদিন আপনি সঠিক পথে থাকতে পারবেন। কথা বোঝা গেল ভাই? এই জন্য আমরা সুন্নি বলি। তারপরে যদি কারো অবজেকশন হয় না আমি সুন্নি বলবো না, তো আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনাকে এরপরেও আমি বুঝাতে পারবো না। যাই হোক ভাই, আমরা হলাম আহলে সুন্নাতুল জামাতের মানুষ। আমরা যখনই কোনো জালসা করি, কোনো মেহফিল করি, কোনো মিলাদ করি, কোনো ফাতিহা করি, তিজা 40 চারুম করি, বাপ মা মারা গেলে এমনিতে আমরা ডিসকানেক্ট করি না, বাপকে কবর দিয়ে এসে আমরা তার থেকে মুখ ফিরিয়ে নিই না, বরং এই বাপের জন্য কখনো সাদকা, কখনো খায়রাত, কখনো মিলাদ, কখনো ফাতিহা, কখনো কবর জিয়ারত, কখনো মানুষের খাবারের জন্য আয়োজন করি, আর কখনো মা বোনেরা তার জন্য কোরআন তেলাওয়াত করে তাকে বকশিয়ে দেয়। দেয় কি দেয় না? এই মানুষকে দেয় না? অনেকগুলো মানুষ আছে বর্তমান সময় মুসলমান যারা এই কাজগুলোকে সাপোর্ট করে না। আমি আপনাকে বলবো ভাই, আহলে সুন্নাতুল জামাত যা কিছু করে, আহলে সুন্নাতুল জামাত যে সমস্ত কাজ করে, ইনশাআল্লাহ তাআলা এক একটা কাজের উপর আমি দলিল দিব, কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে আপনাকে প্রমাণ করব যে সুন্নিদের কাছে যা আমল আছে সমস্ত আমলের দলিল আছে। জোরে বলে সুবহানাল্লাহ।
তবে আমি যেটা উল্লেখ করছিলাম সেটা হলো এই, আহলে সুন্নাত ওয়াল জামাত আজকে জালসা করছে, কালকে হয়তো মিলাদ করবে, পরশুদিন হয়তো ফাতিহা করবে, তারপরের দিন হয়তো 40টা চারুম করবে। যে কোনো জালসা মাহফিল মিলাদে যাব, আমরা দরুদ এবং সালাম পড়ি কি পড়ি না? এটা হানা বলেন না বাবা, দরুদ পড়ি। তবে এখানে একটু পার্থক্য করি, দরুদ আগে সালাম পড়ে নাকি? পার্থক্য, আগে দরুদ না আগে সালাম পড়েন তারপর দরুদ পড়েন, কোনটা? আগে দরুদ তারপরে সালাম। এক একটা বিষয় করে ক্লিয়ার করি। 2 নাম্বার পার্থক্য করি, দরুদ যখন পড়ি তখন সাধারণত বসে বা যে কোনো একটা হালায় অবস্থায় আমরা পড়ে নিই, আর যখন সালাম পড়ি তখন দাঁড়িয়ে নবীজিকে সম্মানজনক সালাম জানাই। এখানে 3টি প্রশ্ন। এক, মিলাদ, ফাতিহা ইত্যাদি জালসা মাহফিলে আপনারা দরুদ পড়েন কেন? 2 নাম্বার কোয়েশ্চেন, আগে দরুদ তারপরে সালাম কেন? 3 নাম্বার কোয়েশ্চেন হলো দরুদটা বসে আর সালামটা দাঁড়িয়ে কেন? 3টা প্রশ্ন উত্তর। প্রথম হলো দরুদ নিয়ে। মুসলমান আল্লাহ তাআলা কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদের মধ্যে ইরশাদ করেন, আকিমুস সালাত, বান্দা তুমি নামাজকে প্রতিষ্ঠিত করো, বান্দা তুমি নামাজকে আদায় করো, বান্দা তুমি 5 টাইমস নামাজ আদায় করো। আচ্ছা বলেন তো, আল্লাহ যখন বান্দাকে নামাজ আদায় করতে বলেছেন, আমরা নামাজ আদায় করব না করব না? আল্লাহ নির্দেশ দিয়েছেন, বান্দার দায়িত্ব, বান্দার কর্তব্য হলো সেই নির্দেশকে নিজের জীবনে বাস্তবায়ন করা, সেই নামাজকে নিজের জীবনে বাস্তবায়ন করা। এবার যদি কোনো ব্যক্তি বলে, না আমি নামাজকে মানি না, না আমি নামাজকে রেসপেক্ট করি না, আমার নামাজের দরকার নাই, নামাজ পড়ে কে বড়লোক হয়েছে? বলুন তো, এ নামাজের তৌহিন করলো কি করলো না? নামাজের অবমাননা করলো কি করলো না? নামাজকে অসম্মান করলো কি করলো না? আর কেউ যদি নামাজের অবমাননা করে, নামাজের অস্বীকার করে, নামাজকে তাচ্ছিল্য করে, ক্রিটিসাইজ করে, ব্যঙ্গ করে, সেই ব্যক্তি মুসলমান থাকতে পারবে? মুসলমান থাকতে পারবে না। টুপি আছে, দাড়ি আছে, পাঞ্জাবি আছে, কিন্তু নামাজের অস্বীকার করলে সেই ব্যক্তি মুসলমান থাকে না। তদ্রূপ আল্লাহ তাআলা বলছেন, আতুজ যাকাত, বান্দা তুমি যাকাত প্রদান করো, বান্দা তুমি যাকাত আদায় করো। যাকাতের মানেটা কি? যাকাতের মানে হলো টু পিউরিফাই ইওর প্রপার্টি, নিজ সম্পদকে পাক করা, নিজ সম্পদকে পবিত্র করা। যাকাত সাধারণত 2 রকম হয়ে থাকে, মনোযোগ সহকারে শুনবেন বাপ। যাকাত সাধারণত 2 রকম হয়ে থাকে, একটা হলো বাৎসরিক যাকাত, একটা হলো ফসলের যাকাত। বাৎসরিক যাকাতটা একটু পরে বলছি, ফসলের যাকাত একটু আগেই আপনারা ধান লাগিয়ে, ধান কামিয়েছেন, ধান কাটলেন, ধান বাড়িতে নিয়ে আসলেন, আবার ওই ধানের ওই খেতে এখন গম লাগিয়েছেন, কেউ হয়তো সরিষা লাগিয়েছেন, কেউ হয়তো আলু লাগিয়েছেন, বেগুন লাগিয়েছেন, টমেটো লাগিয়েছেন। এই যে ধান নিয়ে আসলেন, ধানের একটা যাকাত আছে কি নাই? হানা বলুন না বাপ, ধানের যাকাত আছে কি নাই? ধানের যাকাতকে আরবিকে বলা হয় উসুর। কি বলা হয়? ধানের যাকাতকে আরবিকে কি বলা হয়? উসুর বলা হয়, উসুর। মুসলমান আপনাকে বলতে চাই, এই যে উসুর আপনারা ধানে দিচ্ছেন, এটা হলো যাকাত। আচ্ছা একটা প্রশ্ন করে নিই, আচ্ছা বলেন তো, আপনার এই বছর যে ধানটা এসেছে আপনার বাড়িতে, এই ধানে মনে করেন 1 কুইন্টাল কার বাড়িতে ধান, 1 কুইন্টাল ধানে কত কেজি উসুর দিতে হবে? কত? 2.5 কিলো? কত জি? আরে জীবনী শুনে শুনে শুনে, জালসা শুনে 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 শুনে, হ্যাঁ একটু বলুন বলুন বলুন। শাশুড়ির সঙ্গে বিবাহ করা যাবে কি যাবে না? এর হানা বলুন না বাবা। হাসছে সবাই। শাশুড়ি জি বিবাহ করা যাবে? যাবে না। শাশুড়ির সঙ্গে বিবাহ করা যাবে না, বিবাহ হবে না, এটা জানা যতটা জরুরি আপনার জন্য, নিজ বোনের সঙ্গে বিবাহ চলবে না, এটা জানা যতটা জরুরি আপনার জন্য, যতটা জেনেছেন তদ্রূপ 1 কুইন্টাল ধানে কত কেজি উসুর লাগবে এটা জানতে হবে না? হবে না? This is first, this is compulsory for each and every person to know this. একজন মুসলমানের জন্য ধানে কত কেজি উসুর লাগে এটা জানা হলো ফরজে আইন, ফরজে আইন। আর বিবাহ করাটা, বিবাহ করা কি সুন্নত না মুস্তাহাব না ফরজ, কোনটা? এই জোরে বলুন না বাবা। হ্যাঁ, বিবাহ করাটা সুন্নত, বিবাহ করাটা সুন্নত। আর ধানে কয় কেজি উসুর দিতে হবে এটা জানা ফরজ। মুসলমান আপনাকে বলতে চাই, বিবাহ করাটা সুন্নত, আর বিবাহের দিনে বরযাত্রী যাওয়া যাবে কি যাবে না এটা হলো ফরজ। মুসলমান বিবাহ করাটা সুন্নত,
বিবাহের দিনে নিজের গায়ে হলুদ লাগাতে পারবেন কি পারবেন না, এটা জানা আপনার উপর হলো ফরজ। বিবাহ করাটা সুন্নত, বিবাহের পরে কিভাবে তালাক দিতে হয় সেটা জানা, এটা হলো ফরজ মুসলমান। আচ্ছা বলুন তো, সুন্নত বেশি গুরুত্বপূর্ণ না ফরজ? হ্যাঁ, একটু হানা বলুন। ফরজ। কিন্তু ভাই আপনাকে বলতে চাই, আপনাদের এখানকার 90% মানুষ ফরজ আদায় না করে সুন্নতে দৌড়াদৌড়ি করে কি করে না? একটু হানা বলুন না, দৌড়াদৌড়ি করেন। আপনারা বিবাহ করেছেন কিন্তু তালাকের নিয়ম জানেন না। আপনি বিবাহ করেছেন কিন্তু বরযাত্রী যাওয়া যাইছে না না যাইছে এই মাসলা জানেন না। আপনি বিবাহ করেছেন হলুদ লাগানো যাবে কি যাবে না এই মাসলা জানেন না। আপনি বিবাহ করেছেন যেই বিয়ে বাড়িতে কুদা চাপা হবে, হলুদ মাখামাখি হবে, হোলি খেলা হবে, অথবা আপনার কি বলছে ডিজে গান বাজনা চলবে, এই রকম বিয়েতে অংশগ্রহণ করা চলবে কি চলবে না, এই মশলা আপনি জানেন না। তাহলে আপনি তো বিয়ে করার যোগ্য পাত্রই না। কথা বুঝতে পারছেন না? রাগ করিয়েন না বাপ, আমার কথা এইরকমই। যোগ্য পাত্র কাকে বলা হয় শরীয়তের মধ্যে? যোগ্য পাত্রী কাকে বলা হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুনকাহুল মারাতু লিআরবাইন, 4টি জিনিস দেখে মেয়েদেরকে বিবাহ করতে হয়। কয়টা? 4টা জিনিস দেখে মেয়েদেরকে বিবাহ করা হয়। কি কি? তার নসব, অর্থাৎ তার খানদান দেখে মানুষ, তার সম্পদ দেখে, তার সৌন্দর্য দেখে, আর তার দিন আপনার ধার্মিকতা দেখে। আল্লাহ তাআলা রাসূল বলছেন ফাসফার বিযাতিদ দ্বীন। কিন্তু এই 4টা জিনিস যদিও দেখা হয়, মানুষের মহিলার ধার্মিক দিকটা দেখা এটা হলো জরুরি, এটা আপনাকে প্রাধান্য দেওয়া উচিত। মানুষ ধার্মিক জিনিসটাকে প্রাধান্য কম দেয়, বাকি 3টা জিনিসকে প্রাধান্য বেশি দেয়। ইসলাম বলছে যোগ্য পাত্রী হলো সে যেই পাত্রীটা ধার্মিক, যেই পাত্রী হলো নামাজি, যেই পাত্রী পর্দা করে, যেই পাত্রী নিজেকে মেনটেন করে রেখেছে ইসলামিক মতে, যেই পাত্রী বড়দের শ্রদ্ধা করতে জানে, যেই পাত্রী কোরআন তেলাওয়াত করতে জানে, যেই পাত্রী নামাজ পড়তে জানে, এ হলো যোগ্য পাত্রী, অর্থাৎ ধার্মিক যে পাত্রী হবে এটাকেই বিয়ে করে নাও। বাকিগুলোকে বিয়ে করতে বলেননি রাসূল? হ্যাঁ বলেননি? সম্মানিত মুসলিম সমাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ আপনি তো পাত্রীর ব্যাপারটা বলে দিলেন যে পাত্রী কি কি লাগবে, পাত্রীর প্রসঙ্গ হয়ে গেল, যোগ্য পাত্রটাকে, যোগ্য পাত্রকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যোগ্য পাত্রের জন্য 2টা জিনিস লাগবে। কয়টা জিনিস? যোগ্য পাত্রীর জন্য একটা জিনিস, দীনুহা, তার ধর্মটা লাগবে, তার ধার্মিকতাটা লাগবে, তার খোদাভীরুতা লাগবে, তার ইসলামের উপর আমলটা লাগবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হয় যোগ্য পাত্রকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন দীনুহু ওয়া খুলুকুহু, একজন যোগ্য পাত্রের মধ্যে 2টা জিনিস লাগবে, একটা ধর্মের উপর আমল, দ্বিতীয় নাম্বার হলো তার চরিত্র ভালো হওয়া। জোরে বলে সুবহানাল্লাহ। কয়টা জি? 2টা জিনিস, একটা ধর্মের উপর আমল আর একটা হলো চরিত্র যেন ভালো হয়। আচ্ছা বলেন তো, মদ পান করলে চরিত্র ভালো হয় না খারাপ? জোরে বলতে হবে, জোরে বলতে হবে। মদ পান করলে চরিত্র ভালো হয় না খারাপ? এটা হানা বলতে হবে। চরিত্র ভালো না খারাপ? ভালো বলছেন? চরিত্র ভালো না খারাপ? মদ পান করলে চরিত্র ভালো হয় না, লটারি কাটলে চরিত্র ভালো হয় না, জুয়া খেললে চরিত্র ভালো হয় না, বিয়ের আগে নিজের গার্লফ্রেন্ডের সঙ্গে ক্রিসমাস ডে, ভ্যালেন্টাইন্স ডে, কিস ডে, রোজ ডে, হার্ট ডে, ফ্রেন্ডশিপ ডে পালন করলে তার চরিত্র ভালো হয় না। রাত্রিবেলা গার্লফ্রেন্ডের সঙ্গে আপনার চ্যাটিং করবে, ডেটিং করবে, আপনার কি বলছে ফেসবুক চ্যাটিং করবে, এই ছেলে চরিত্র ভালো না খারাপ? ভালো না খারাপ? যারা বিয়ের আগে সুদ খায় এর চরিত্র খারাপ, যারা বিয়ের আগে নামাজ পড়ে না তার চরিত্র খারাপ, যারা বিয়ের আগে ওই দাড়ি কেটে মাস্তানি করে বেড়ায় এরা হলো চরিত্র খারাপ। রাসূলুল্লাহ বলছেন বিয়ের যদি যোগ্য পাত্র দেখতে হয় তাহলে সর্বপ্রথম তার চরিত্র দেখো। জোরে বলে সুবহানাল্লাহ। কি দেখতে হবে? চরিত্র দেখতে হবে। 2 নাম্বার দীনুহু মানে কি? ধর্মের উপর আমল করে কি করে না, তার মধ্যে ইসলামিক জ্ঞান আছে কি নাই, বিবাহ সংক্রান্ত জ্ঞান আছে কি নাই, ইসলামিক সংক্রান্ত জ্ঞান আছে কি নাই, সে নামাজি হয় কি হয় না, তার কাছে দাড়ি আছে কি নাই, সে মাদ্রাসায় পড়াশোনা করেছে কি করেনি, কোরআন শরীফ পড়তে জানে কি জানে না, ইসলামের উপর আমল করে কি করে না, এই জিনিসটা দেখতে হবে। 2টা জিনিস যদি থাকে তাহলে সে হলো ধার্মিক, সে হলো যোগ্য পাত্র, নচেত এই পাত্রটা যোগ্য নয়। আচ্ছা বলুন তো ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক এখানকার যোগ্য পাত্র হাত তুলেন তো, একটাও নাই।
একটাও নাই, রাগ করিয়েন না বাবা। বিবাহ করার আগে পাত্র যোগ্য লাগবে, পাত্রীয় যোগ্য লাগবে, কিন্তু মুসলমান আমরা এটা তো ধ্যান দিই না। বিবাহ করাটা হলো সুন্নত, আর ওই যে উসুর, 1 কুইন্টাল ধানে কত কেজি উসুর লাগে, এটা কি জানা কি ফরজ? মুসলমান ফরজটা আগে করা উচিত ছিল, ফরজটা আগে জানা উচিত ছিল। আপনি বিবাহ করার পরে গার্জিয়ান হবেন, যখনই আপনি গার্জিয়ান হবেন আপনার গার্জিয়ানশিপে আপনার স্ত্রী থাকবে, আপনার গার্জিয়ানশিপে আপনার মেয়ে থাকবে, আপনার গার্জিয়ানশিপে আপনার ছেলে জন্ম নেবে, আপনার গার্জিয়ানশিপে আপনার বাবাও থাকবে, আপনার গার্জিয়ানশিপে আপনার মাও থাকবে। যখন আপনি গার্জিয়ান হয়ে গেলেন, ইনকাম আপনি করবেন, আপনার চাষাবাদ আপনি করবেন, ফসলাবাদ আপনি করবেন, আর আপনি যেটা ইনকাম করে খাওয়াবেন, সেই খাওয়াটা আপনার স্ত্রী খাবে, আপনার মেয়ে খাবে, আপনার বেটা খাবে, আপনার মাকে খাওয়াবেন, আপনার বাবাকে খাওয়াবেন। মুসলমান বলুন তো, এই যে গার্জিয়ান হলেন, গার্জিয়ানকে ঠিক হওয়া লাগবে না লাগবে না? বলুন না। হালাল যদি ইনকাম না করে, হারাম ইনকাম করে, হারাম ইনকামটা সবাইকে খাওয়ালে নেকি হবে না গুনাহ? কি হবে বাবা বলুন না, নেকি না গুনাহ? ছোট গুনাহ না বড় গুনাহ? সাগীরা না কবিরা গুনাহ? কবিরা গুনাহ। গার্জিয়ান হওয়াটা সহজ, কিন্তু গার্জিয়ান হওয়ার পরে নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করা, এটা হলো খুব বড় ব্যাপার। বাপ মুসলমান, আপনাকে বলতে চাই, যখন আপনি গার্জিয়ান হয়েছেন, ফসল আবাদ করেছেন, এবার আপনি যদি ফসলের যাকাত না দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই কোরআন নাযিল হয়েছে, সেই কোরআন বলছে যাকাতের অর্থ হলো পাক করা। যাকাত দিলেন না, সম্পদটা পাক না নাপাক? এই পাক না নাপাক? যদি সম্পদ নাপাক হয়, ওই সম্পদ নাপাক সম্পদ আপনি আপনার মাকে খাওয়াচ্ছেন, গুনাহ আপনার হচ্ছে। নাপাক সম্পদ আপনি আপনার বাবাকে খাওয়াচ্ছেন, গুনাহ আপনার হচ্ছে। এই জন্য মুসলমান, আপনার ফসল আবাদ করার আগে প্রত্যেকটা চাষী ব্যক্তিকে, প্রত্যেকটা ফসল আবাদ করনেওয়ালা ব্যক্তিকে ফসলের যাকাত কতটা দিতে হয় এটা জানা হলো জরুরি জরুরি জরুরি। এবার আপনাকে বলতে চাই, মুসলমান কত কেজি দিতে হবে? কেউ বলছে 2.5 কেজি, তো কেউ বলছে 5 কেজি। তার মানে 2.5 কেজিও ফেল, 5 কেজিও ফেল, দুইজনই আপনার ফেল। 0 নাম্বার পেয়েছেন আপনি, নাম্বার একটাও পাননি। আপনাকে এক্সামিনেশনে গোল্লা দেওয়া হবে, রসগোল্লা, এই যে গোল গোল রাসগোল্লা দেওয়া হবে, খান বেশি করে, আর জাহান্নামে যান। এবার আসুন ইসলামের দৃষ্টিকোণ থেকে সঠিক মাসলাটা কি? ইসলামের দৃষ্টিকোণ থেকে সঠিক মাসলা হলো এই, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা সাকাতুহুস সামা ফাফিহিল উসুর। হে আমার উম্মত উম্মতিরা শুনে নাও, আকাশের বৃষ্টিতে বর্ষিত হয় যে ফসল আবাদগুলো তোমরা করেছো, আকাশের বৃষ্টি, আকাশের পানিতে যে ফসল আবাদ করেছো, এই ফসলে তোমাকে দিতে হবে 10 ভাগের 1 ভাগ। কত ভাগের 1 ভাগ? 10 ভাগের 1 ভাগ উসুর আদায় করতে হবে। উসুর মানেটাই হলো 10 ভাগের 1 ভাগ। উসুর মানে কি? 10 ভাগের 1 ভাগ। যদি 10 ভাগের 1 ভাগ হয়, বলুন তো ভাই, 1 কুইন্টাল ধানে কত কেজি ধান দিতে হবে? একটু হানা বলুন। 10 কেজি। 1 কুইন্টাল যদি সরিষা হয়, কত কেজি সরিষা দিতে হবে? 10 কিলো। 1 কুইন্টাল যদি আলু হয়, কত কেজি আলু দিতে হবে? 10 কিলো। 1 কুইন্টাল যদি গম হয়, কত কেজি দিতে হবে? এবার আপনার বাড়িতে 50 কুইন্টাল ধান হয়েছে, দেওয়া উচিত ছিল কয় কুইন্টাল? 5 কুইন্টাল দেওয়া উচিত ছিল। কিন্তু মুসলমান, আমাদের গ্রামের 99% মানুষ, নো 99.9% মানুষ একটাও সঠিকভাবে উসুর আদায় করে না। মুসলমান উসুর আদায় না করার কারণে, সম্পদকে পাক না করার কারণে, ওই সম্পদগুলো খেয়ে 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 আপনার কলিজাটা আপনার কালো কুটকুটিয়া হয়ে গেছে, আপনার হার্ট কালো হয়ে গেছে, আপনার হার্ট ব্ল্যাক হয়ে গেছে। এই জন্য যখন আলেমরা বলে নামাজ পড়ো, নামাজের কথা আপনার ব্রেনে ঢুকছে না। যখন বলছে রোজা রাখো, তখন আপনার হাঁটুতে ব্যথা হয়ে যায়। যখন বলছে বিয়ে করার আগে মশলা জানো, তখন মশলা জানতে চান না। যখন আপনাকে বলা হয় যেইভাবে আমাদের দেশে বরযাত্রী যায়, এইরকম বরযাত্রী যাওয়া এটা হলো নিষিদ্ধ, না জায়েজ, গুনাহের কাজ, এই বরযাত্রী বন্ধ করতে হবে, তখন আপনি বলবেন না, মৌলভী সাহেব একটু বাড়াবাড়ি করছে। কথা বোঝা গেল? কারণ আমাদের হার্টগুলো কালো, আমাদের হার্টগুলো ব্ল্যাক হয়েছে, ব্ল্যাক। এখন হোয়াইট করতে গিয়ে আপনাকে কি করতে হবে? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যদি তোমার হার্টকে হোয়াইট করতে হয়, তোমার হার্টকে ক্লিয়ার করতে হয়, হার্ট ক্লিয়ার করার জন্য আল্লাহর বেশি বেশি করে জিকির করতে হবে, আল্লাহর বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করতে হবে। যা ভুল হয়েছে সেখান থেকে তওবা করে সঠিকটার উপর আমল করতে হবে। ধানে উসুর কত দিতে হবে ভাই? 1 কুইন্টালে কত কেজি? জোর বল না, কত কেজি? আগামীতে আমরা কত কেজি দিব? 5 কেজি, 2.5 কেজি না 10 কেজি? 10 কেজি। যারা যারা বলছেন 10 কেজি দিব, একটু হাত তুলে বলুন তো, ইয়া রাসূলুল্লাহ।
হাতটাই উঠাচ্ছে না, বলছে না হুজুর দিব না। যারা যারা দিবেন আগামীতে 10 কেজি করে একটু হাত তুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। মুসলমান হুজুর 10 কেজি 50 কুইন্টাল ধান হয়েছে। হ্যাঁ শুনেন, আমি বলছি পুরোটা ক্লিয়ার করবেন ইনশাআল্লাহ তাআলা। 50 কুইন্টাল ধান হয়েছে, 50 কুইন্টাল। হ্যাঁ ইনশাআল্লাহ প্রশ্ন করবেন, ঠিক আছে, প্রশ্নগুলো ইনশাআল্লাহ উত্তর হবে, কিন্তু মশলা জানতে হবে বাপ, এগুলা মশলা জানা খুব জরুরি আছে। ভাইজানের প্রশ্ন হলো যে বিনা পানি অর্থাৎ আকাশের পানিতে যদি না হয়, যদি সেচের মাধ্যমে হয় অথবা নিজের আপনার টাকা দিয়ে ফিশেলের মাধ্যমে মার্শালের মাধ্যমে যদি আমরা ছেঁচাই করে যদি ফসল আবাদ করি, কত দিতে হবে ইনশাআল্লাহ ওটা আমি আলোচনা করছি, ডিসকাস করব, ইনশাআল্লাহ ক্লিয়ার করে দিব। কিন্তু আমি আপনাকে বলি যেই ধানটা এখন হয়েছে সেই ধানের প্রসঙ্গে আলোচনা চলছিল। মুসলমান আপনাকে বলতে চাই, অনেকগুলো মানুষ বলছে হুজুর 50 কুইন্টাল ধান হয়েছে, 100 কুইন্টাল ধান হয়েছে, তার মধ্যে 50 কুইন্টালের মধ্যে 5 কুইন্টাল ধান দিয়ে দিতে হবে, 100 কুইন্টালের মধ্যে 10 কুইন্টাল দিয়ে দিতে হবে। হুজুর জান দিয়ে দিব কিন্তু ধান দিতে পারবো? জান দিব কিন্তু ধান দিব না। এত কষ্ট করে মেহনত করে ধান আবাদ করলাম, এতগুলো ট্রাক্টরে টাকা দিয়েছি, ফসল আবাদ করার জন্য ওই সার শুক্লাতে জানার টাকা দিয়েছি, কি করে এত ধান দিয়ে দিতে পারি? মুসলমান আপনাকে বলতে চাই, আচ্ছা বলেন তো, মনে করে নেন 5 বিঘা জমিতে 50 কুইন্টাল ধান হয়েছে, বলুন তো এই 5 বিঘা জমিতে আগামী বছর আল্লাহ যদি চান তাহলে এই 5 বিঘা জমিতে 30 কুইন্টালও ধান হতে পারে কি পারে না? বলে না পারে কি পারে না? তো 30 কুইন্টাল যদি ধান হয়, ট্রাক্টরওয়ালার সঙ্গে মারামারি করতে যাবেন যে আমার 20 কুইন্টাল গেল কোথায়? সার শুক্রওয়ালার সঙ্গে মারামারি করতে যাবেন যে কোন সার দিলি, গত বছর হলো 50 কুইন্টাল, এই বছর 20 কুইন্টাল কমলো কেন, তোমাকে দিতে হবে। মারামারি করতে যাবেন বাপ? না, মারামারি করতে যাবেন না। যে ধান লাগিয়েছে তাকেও কিছু বলতে পারবেন না, যেই সারটা দিয়েছেন সেই সারওয়ালাকে কিছু বলতে পারবেন না, ট্রাক্টরওয়ালাকে কিছু বলতে পারবেন না, আপনাকে মেনে নিতে হবে 20 কুইন্টাল কম। আচ্ছা আগামী বছর সেই 5 বিঘা জমিতে 70 কুইন্টাল ধান হতে পারে কি পারে না? এই পারে কি পারে না? পারে। কেন পারে? কারণ এই ধান দেলেওয়ালাকে আল্লাহ দে। আল্লাহ তারা যদি চান 5 বিঘা জমিতে 50 কুইন্টাল ধান দিতে পারে কি পারে না? আল্লাহ যদি চান 5 বিঘা জমিতে 70 কুইন্টাল ধান দিতে পারে কি পারেন না? পারেন। আল্লাহ যদি চান ওই 5 বিঘা জমিতে 30 কুইন্টাল ধান দিতে পারেন কি পারেন না? যে আল্লাহ তাআলা আপনার 5 বিঘা জমিতে 70 কুইন্টাল 50 কুইন্টাল 30 কুইন্টাল ধান দেয়, ধানটা পুরোপুরি নির্ভর করে আল্লাহর উপর। সে আল্লাহ তাআলা বলছেন আতুজ যাকাত, বান্দা তুমি যাকাতটা সঠিক আদায় করো। আল্লাহর এই কথার উপর আমল করা উচিত কিনা? উচিত কিনা? এই জন্য ভাই এইদিকে সেই দিকে ভাবনা চিন্তা করার কোনোই দরকার নাই। যা ফসল আবাদ করেছেন 10 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দিয়ে দিবেন। তবে ওই যে চাচা যান বা ভাইজান আমাকে প্রশ্ন করলেন, হুজুর যদি আকাশের বৃষ্টিতে না হয়, যদি ফসল আবাদ যদি এই অন্যান্য জায়গাতে হয়, তা আমি হাদিসটা পড়েছিলাম যেহেতু আকাশের বৃষ্টিতে ফসল আবাদ হলে ওই জন্য ওই হাদিসের ক্লারিফিকেশন করছিলাম। আরেকটা হাদিস আছে যেখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যদি তুমি সেচের মাধ্যমে, নিজের সেচের মাধ্যমে, মার্শেলের মাধ্যমে, আপনার জাতার মাধ্যমে ইত্যাদির মাধ্যমে যদি পানি দিয়ে ফসল আবাদ করো, তাহলে এখানে তোমাকে নিসফুল উসুর 20 ভাগের 1 ভাগ দিতে হবে। কত ভাগ? 20 ভাগের 1 ভাগ। যদি 20 ভাগের 1 ভাগ দিতে হয়, বলুন তো 1 কুইন্টালে কত কেজি হবে ভাই? 1 কুইন্টালে কত কেজি? 1 কুইন্টালে 5 কেজি হচ্ছে, তবু 2.5 কেজি হচ্ছে না। 1 কুইন্টালে 5 কেজি। সাধারণত যখন আলু আমরা লাগাই, আপনার কি বলছে সরিষা লাগাই, গম লাগাই, লসুন পেঁয়াজ লাগাই, তখন আমরা সেটা নিজের সেচের মাধ্যমে করি। এই জন্য যখন সরিষার আপনি উসুর দিবেন তখন 5 কেজি দিবেন, যখন আপনি আলুর উসুর দিবেন 5 কেজি দিবেন, যখন আপনি ওই পেঁয়াজের যখন উসুর দিবেন 5 কেজি দিবেন। এটা আপনাকে বার করতেই হবে। আর আমাদের দেশে ধান আবাদ করে 1 কুইন্টাল ধানে 2.5 কেজি ধান দিচ্ছে, আবার কোনটা দিচ্ছে আমাদের দেশে পাতাহান বলছে, এদিকে কি বলে জানি না, হ্যাঁ পাতান। মুসলমান ভালো ভালো ধানগুলো রেখে নিল, ওটা বিক্রি করে দিল, আর ওই যে ধানের ওটাকে করার পরে যে পাতানগুলো আছে ওটা করে ওখান থেকে যে ধানটা বার হচ্ছে আদা ধান আদা পাতান, ওই ধানটা দিচ্ছে উসুরে ফকির মিসকিনকে। হে বাবা, আপনাকে বলতে চাই আপনিও ভাত খাবেন, ফকিরটাও ভাত খাবে। আপনারও পেট আছে, ফকিরেরও পেট আছে, আপনারও সন্তান আছে, ফকিরেরও সন্তান আছে। আপনি নিজের জন্য ভালো ধানটা রেখে ফকির মিসকিনকে যে ওই খারাপ ধানটা দিয়েছেন, এটার জন্য আরো বেশি আপনার উপর আযাব হবে, মরার পরে এটার জন্য বেশি শাস্তি পাবেন। তাই ভাই, আপনি যেই ধানটা বার করেছেন নিজের খাওয়ার জন্য, সেই রকম ধান আপনি ফকির মিসকিনকে দিবেন, এটাই হলো জরুরি। সুবহানাল্লাহ।
কথা বলছেন জি, কি বলছেন? আচ্ছা, ফকির নিচ্ছে না? গরিব মানুষ নাই আপনার গ্রামে? অনেকগুলো মানুষ। আচ্ছা, ফকির নাই, গরিব নাই, মিসকিন নাই, বলছেন মুসলমানদের গ্রামে অনেকগুলো মানুষ এমন আছে যারা দরিদ্র সীমার নিচে বসবাস করে। এই ব্যক্তিদেরকে আপনি বাড়িতে দিয়ে আসবেন, যারা গরিব মিসকিন, চায় না, ফকির নয়, কিন্তু তার প্রয়োজন আছে, তাদের আপনার অসুবিধা আছে, আপনি তাকে দিতে পারেন। একজন অসুস্থ হয়ে এমন বেহাল হয়ে গেছে যে তার ইনকাম করার কেউ নেই, অসুস্থ, যারা আপনার ওষুধ খাবে এইরকম কোনো আপনার সোর্স নেই, এই ব্যক্তিকে, এই অসুস্থ ব্যক্তিকে দিলে উসুর আদায় হবে না? হবে না? হবে না? হবে না? এরকম ব্যক্তি কি পৃথিবীতে নাই? আপনার এলাকায় নাই? অসুস্থ ব্যক্তি আছে, গরিব মিসকিনও আছে, চায় না, কিন্তু আপনাকে প্রয়োজনে দিয়ে আসতে হবে তার বাড়িতে। এটা আপনার রেসপন্সিবিলিটি, আপনার দায়িত্ব। আর যদি এইরকম না থাকে, এলাকায় মাদ্রাসা আছে কি নাই? আছে কি নাই? মাদ্রাসা আছে, মাদ্রাসায় দিয়ে আসবেন। 2-4 কুইন্টাল করে মাদ্রাসায় নিজে আপনার ঘাড়ে করে, অথবা সাইকেল করে, অথবা টোটো করে আপনি নিয়ে গিয়ে দিয়ে আসবেন। নেকি, ডবল নেকি পাবেন, বেশি বেশি নেকি পাবেন। আল্লাহ তাআলা আপনাকে বলছে যাকাত আদায় করতে হবে। আপনার বাড়িতে গোটা বছর কেউ যদি চাইতে না আসে, তবু আপনি ওই ধানটা খেতে পারবেন না, ওটা আপনাকে দিয়ে আসতে হবে। কথা বুঝতে পারছেন না ভাই? হ্যাঁ, দিয়ে আসতে হবে, প্রয়োজন আপনাকে খুঁজতে হবে। ফকির মিসকিন পাওয়া যাবে কোথায়? ওখানে যাবে, এখান থেকে যদি মালদা যেতে হয় মালদা যেতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে মুসলমান। যাই হোক ভাই, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ আদায় করার জন্য শুধু গ্রামে নয় বাপ, তবে গ্রামে আপনি, আমার রিসার্চ বলছে আমাদের গ্রামগুলো এখনো এতটা সবল হয়নি যে গ্রামে একটাও গরিব মিসকিন নাই। চায় না অন্য কোথা, কিন্তু আছে কিছু গরিব মিসকিন, আপনাকে খুঁজে তার বাড়িতে দিয়ে আসবেন, সে খুশি হবে, গ্রামের লোকজন আস্তে আস্তে করে ভালো থাকবে। যাই হোক ভাই, আমি যেটা আলোচনা করছিলাম সেই আলোচনা থেকে একটু এদিকে এসে এই ফসল আবাদ যেটা হচ্ছে সেটা আমি আলোচনা করে দিলাম। আলু, বাইগন, টমেটোর যা আবাদ করবেন সবটারে ওষুধ লাগবে। আমরা শুধু জানি শুধু ধানের ওষুধ দিই, বাকিগুলোর ওষুধ দেই না। আল্লাহ তাআলা আমাদের উপর আমল করার তৌফিক দান করুন। অনেকগুলো মানুষ হঠাৎ করে চেঞ্জ হয়ে যাচ্ছে বাপ, ফরজ নামাজের পরে দোয়া করতে চায় না, ফরজ নামাজে এই বুকের উপর হাত বাঁধা শুরু করে দিয়েছে, নাভির নিচে থেকে বুকের উপর টেনে চলে যায়। ভাই, আমি আপনাকে বলতে চাই, 2 দিন আগে মোনাজারা দেখে নিয়েছেন আপনারা, 2 দিন আগে, বেশি দিন হলো না, 2 দিন আগে মুসলমানের একটা হাদিস চেয়েছিলাম আমরা, একটা হাদিস। পৃথিবীর যতগুলো হাদিস আছে, একটা যদি হাদিস দেখাতে পারে যে বুকের উপর কোন হাদিস সহিহ মারফু হাদিস আছে, একটা হাদিস দেখালে আমরা বুকের উপর হাত বাঁধতে শুরু করে দিব। একটা দেখাতে পারেনি। আর রিসেন্ট 2 দিন আগে মোনাজারা, মুসলমান ভাইরাল মোনাজারা, আপনারা হয়তো দেখেননি। মুফতি জাহাঙ্গীর আলম রেজভী সাহেব, মুফতি আপনার আবু বকর মিসবাহি সাহেব খুব কুদাকুদি করে মোবাইলে আর এদিকে সেদিকে, কিন্তু দেখাতে পারবে না। নাভির নিচে হাত বাঁধাটা এটা সহিহ মারফু এবং শুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। নাভির নিচে হাত বাঁধাটা এটা সুন্নাত দ্বারা প্রমাণিত। নবীর সুন্নাত, সাহাবীর সুন্নাত, তাবেঈর সুন্নাত, তাবেঈর সুন্নাত হলো নাভির নিচে হাত বাঁধা। সুতরাং নাভির নিচে হাত বাঁধা থেকে ফট করে বুকের উপরে যাবেন না। আর কেউ দোয়ার বিরোধিতা করবেন দোয়ার বিরোধিতা করবেন না। মানুষ মারা গেছে, দোয়া করবেন। কবরস্থানে গিয়ে দোয়া করবেন। ফরজ নামাজের পরে দোয়া করবেন। মাটি দেওয়ার পরে দোয়া করবেন। জানাজার পরে দোয়া করবেন। জালসার পরে দোয়া করবেন। মিলাদের পরে দোয়া করবেন। এক একটা করে দলিল দিব ইনশাআল্লাহ তাআলা। যারা যারা শুনতে চান হাত তুলে বলুন তো, ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আমার আলোচনাটা একটু আসেন, আলোচনা করব ভাই, কিছুক্ষণ করি মুসলমান। যাই হোক, আমার আলোচনা চলছিল এই আল্লাহ তাআলা নামাজ, কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেন আতুজ যাকাত, বান্দা তুমি যাকাত দাও। যেহেতু আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা বলেছেন, এই জন্য একজন বান্দা হিসেবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য হলো সঠিকভাবে যাকাত আদায় করা। আচ্ছা, যাকাতের প্রসঙ্গে যখন আলোচনা চলছিল, বাৎসরিক যাকাতটাও একটু বলে দিই, না হলে হয়তো কেউ, অনেকগুলো এখানে শিক্ষিত মানুষ আছেন, মাস্টার সাহেব আছেন, ডাক্তার সাহেব আছেন, যারা ফসল আবাদ করে না, তারা হয়তো ওই বাৎসরিক যাকাতটার
নেশাব পৌঁছে গেছে। এই জন্য বলছি বাৎসরিক যাকাতটা হলো এই, যারা চাকরি করেন, যারা বিজনেস করেন, যারা আপনার নকরি করছেন, আপনার অ্যাডভোকেট আছেন, এদেরকে একটু ধ্যান দিয়ে শুনতে বলছি। বাৎসরিক যাকাতটা হলো এই, গোটা বছর আপনি পরিবার চালিয়েছেন, গোটা বছর খাওয়ান করেছেন, খাওয়ান করার পরে পরিবার চালানোর পরে অবশিষ্ট যেই টাকাটা, সম্পদটা আপনার বেঁচে গেছে, অবশিষ্ট যেই টাকাটা আপনার বেঁচে গেছে, এই টাকাটা আপনার দেখতে হবে কত টাকা বাঁচলো, কতটা সম্পদ বাঁচলো। আপনার সেভিংস, আপনার এলআইসি, আপনার ওই কি বলছে অ্যাকাউন্টে যেটা আছে, বাড়িতে যেটা আছে, আপনার বাড়িতে যে সোনাগুলো আছে, মায়ের ওই স্ত্রীর কানের সোনা, স্ত্রীর গলার সোনা, স্ত্রীর হাতের সোনা, স্ত্রীর হাতের আপনার রূপা, এই কানের রূপা, গলার রূপা, রূপাগুলো যতগুলো আছে বাড়িতে সব রূপা এক জায়গায় করলেন, সোনাগুলো এক জায়গায় করলেন। বাড়িতে ওই ব্যাংক বলে, ব্যাংকে যে টাকাগুলো সেটা ভেঙে ওটাও টাকাটা একত্রিত করলেন। বাড়িতে যদি কোনো বিজনেস চলে, ওই বিজনেসের সম্পদগুলো একত্রিত করলেন, হিসাব করলেন। তারপরে সেভিংস কত আছে, সেভিংসটা আপনি একত্রিত করলেন। এলআইসির টাকা কত আছে সেটা আপনি একত্রিত করলেন। একত্রিত করার পরে দেখছেন কত টাকা আছে, তো আপনার ইসলাম শরীয়ত বলছে 52.5 তোলা চাঁদি। কত? 52.5 তোলা চাঁদি। 1 তোলা পরিমাণ 11.66 গ্রাম। কত গ্রাম বললাম? 11.66 গ্রাম। 11.66 গ্রাম মানে হলো 12 গ্রামে যদি ভরি হয় তাহলে 1 ভরির থেকে একটু কম, 10 গ্রামে যদি ভরি হয় তাহলে 1 ভরির থেকে একটু বেশি। হানা বলে নেওয়া, হ্যাঁ 11.66 গ্রাম আপনি ক্যালকুলেশন করে নেবেন। 11.66 গ্রামকে 52.5 দিয়ে 52 × 5 দিয়ে আপনি গুণ দেন। গুণ দেওয়ার পরে যতটা রূপা হয় ওই রূপাটাকে ভরি হিসাবে আপনি নিয়ে আসেন। ভরি হিসাবে নিয়ে এসে এখন ভরি ধরে না যাওয়া কত টাকা চলছে, 800, 900 বা 1000 ধরে নিলাম। 800, 900, 1000, 800 যদি বা 900 বা টাকা যদি ধরে নেওয়া যাক, তাহলে ধরে নেওয়া যাক 50,000 টাকা আনুমানিক হচ্ছে। সাপোজ পারফেক্টটা আপনি বেশি করতে পারবেন। 50,000 টাকা হলো। এই 50,000 টাকা আপনার বাড়ির সোনা, আপনার বাড়ির রূপা, আপনার বাড়ির ওই বিজনেসের টাকা, সেভিংসের টাকা, এলআইসির টাকা সব মিলিয়ে যদি 50,000-এর অধিক হয়, তার মানে আপনি নিসাবের মালিক হয়ে গেছেন। আপনাকে ধনী ব্যক্তি বলা হবে, আপনাকে বড়লোক বলা হবে, আপনাকে ধনী ব্যক্তি বলা হবে, জ্ঞানী বলা হবে। এবার আপনার এই টাকার উপর যদি 1 বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরে এই টাকাটা যদি বৃদ্ধি পায়, অথবা এই টাকাটা যদি 50-এর অধিক থাকে, তাহলে এই টাকাতে আপনাকে যাকাত দিতে হবে প্রত্যেক বছর। কি করতে হবে বাপ? প্রত্যেক বছর যাকাত দিতে হবে, বাৎসরিক যাকাত। আর বাৎসরিক যাকাতটা কত? 40 ভাগের 1 ভাগ। কত ভাগ? 40 ভাগের 1 ভাগ। তার মানে হলো 100 টাকায় 2.5 টাকা, 1 লাখ টাকায় 2.5 টাকা। অনেকগুলো মানুষ আছে যার লাখ লাখ টাকা সেভিংস আছে, যার লাখ লাখ টাকা এলআইসি আছে, যার লাখ লাখ টাকা সম্পদের বিজনেসের মাল আছে। কাপড়ার যারা দোকান করেছেন, কাপড়ার দোকানে যতগুলো কাপড় আছে প্রত্যেক বছরই হিসাব করতে হবে। যারা সারের দোকান করেন, যতগুলো সার আছে প্রত্যেক বছর আপনাকে হিসাব করতে হবে। যার টাইলসের মার্বেলের দোকান আছে, যতগুলো টাইলস মার্বেল আছে প্রত্যেক বছর হিসাব করে তার যাকাত দিতে হবে। আপনার বাড়িতে যতগুলো সোনা গয়না আছে, আপনি চেয়ে ফকিরের মতো, মিসকিনের মতো চেয়ে শ্বশুর আব্বার কাছে টাকা তো নিয়েছেন, টাকার বদলায় সোনা তো নিয়েছেন, কিন্তু সোনার যাকাতটা আদায় করেন না। মুসলমান যখন বিয়ে করতে গিয়েছিলেন 5 লাখ টাকা লাগবে, না হলে বিয়ে করব না। একটা সঙ্গে আপাচি লাগবে, না হলে বিয়ে করব না। মুসলমান 5 লাখ টাকা তো 2 লাখ টাকা হাতে দিবেন আর 3 লাখ টাকা সোনা দিয়েন। 3 লাখ টাকা সোনা নেওয়ার পরে সোনার একবারও যাকাত আদায় করেনি। আছে না নাই? একদিনও যাকাত আদায় করেনি। মুসলমান আপনাকে বলতে চাই, এই সোনার যাকাত আদায় না করার কারণে এক তো আপনি যৌতুক নিয়ে হারাম করেছেন। কুকুরের মাংস খাওয়াটা যতটা হারাম, শুয়োরের মাংস খাওয়াটা যতটা হারাম, তার থেকে বেশি হারাম হলো একজন বাবার কাছে তার কন্যাকে বিয়ে করার জন্য তার কাছে যৌতুক চাওয়া। মুসলমান আপনাকে বলতে চাই, কিন্তু বর্তমান শিক্ষিত সমাজ, অশিক্ষিতকে বাদ দেন, চলো অশিক্ষিত মানুষ জানে না, বুঝে না, ই করে না, কিন্তু শিক্ষিত মানুষরা যৌতুক চায় কি চায় না ভাই? হানা বলো না, চায় কি চায় না?
মুসলমান মাধ্যমিক পাস তো বলছে 2 লাখ টাকা, উচ্চ মাধ্যমিক পাস তো 4 লাখ টাকা, বিএ পাস তো 6 লাখ টাকা, এমএ পাস তো 8 লাখ টাকা, আর ঘুষ দিয়ে চাকরি দেনওয়ালা বলছে 15 লাখ টাকা। আর যদি হাই স্কুলে হয় 20 লাখ টাকা, আর কেউ যদি বড় একটা চাকরি পায় 50 লাখ টাকা পর্যন্ত নিচ্ছে। আমার এলাকায় 50 লাখ টাকা পর্যন্ত যারা যৌতুক নিয়েছে এইরকম আছে। এখানকার মানুষ ভালো, শিক্ষিত, জ্ঞানী, এখানে খুব ভালো, আপনাকে গালি দিচ্ছি না, সুতরাং রাগ করে জালসাকে বরবাদ করিয়েন না। বলতে চাই মুসলমান, এই যারা শিক্ষিত এদেরকে বেশি, এই শিক্ষিতরা নিউজ পেপার পড়ছে, শিক্ষিতরা পেপার পড়ছে, পেপারে দেখবেন আয়ে দিন আপনার কন্টিনিউয়াসলি লেখা থাকছে আজকে যৌতুকের কারণে এক মা নিজের শরীরে আগুন লাগিয়ে মারা গেল, আজকে যৌতুকের কারণে আপনার শাশুড়ির কাছে ওই আপনার শ্বশুর বাড়ির আপনার চাপে পড়ে বিষ খেয়ে মারা গেছে, কেউ হয়তো ফাঁসি দিয়ে মারা গেছে। অনেক নিউজ শুনছে কি শুনছে না ভাই? পড়ছে কি পড়ছে না? ওরা পড়ছে, দেখছে, তারপরও যৌতুকের আপনার এই প্রথা বন্ধ হচ্ছে না। মুসলমান আপনাকে বলতে চাই, আমেরিকাতে, লন্ডনে, ইংল্যান্ডে, ব্রিটেনে কোন মহিলা যদি যৌতুকের কারণে শাস্তি পায় আর ওই শাস্তির কারণে যদি আত্মহত্যা করে মারা যায়, ও মারা গেছে, আপনি যৌতুক নিয়েছেন, আপনার স্ত্রী মারা যায়নি, ও আত্মহত্যা করে আমেরিকাতে যতটা গুনেগার হবে, গোবরার মানুষ যদি যৌতুক নিয়ে থাকে, গোবরার মানুষটা ওই আত্মহত্যার কারণে যেটা ওর গুনাহ হয়েছে সেম গুনাহটা আপনারও হবে। কথা তো বোঝাতে পারেন। কোথায় মারা গেছে? আমেরিকায় মারা গেছে। আত্মহত্যা করলে, সুইসাইড করলে যেটা গুনাহ হবে তার সেম গুনাহটা গোবরার মানুষ। আপনি যৌতুক নিয়েছেন, আপনার স্ত্রী মারা যায়নি, কিন্তু তাও আপনাকে ওর গুনাহটা নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলাম বলছে কোন একজন নিরীহ মানুষকে হত্যা করা গোটা পৃথিবীর মানুষকে হত্যা করার সমতুল্য। যৌতুক আপনি এখানে নিয়েছেন মানে যৌতুককে সাপোর্ট করলেন। কথা বোঝা গেল? এবার যৌতুকের কারণে গোটা পৃথিবীতে যত নির্যাতন, যত অত্যাচার, যত আপনার আত্মহত্যা, সব গুনাহ আপনাকে নিতে হবে। মরার পরে যাবেন কোথায়? তারপরে হাজি হয়ে গেলেন, ন মাফ। তারপরে মৌলবি হয়ে গেলেন, মুফতি হয়ে গেলেন, আর মুফতির একটা নয় 10টা মুফতির সার্টিফিকেট আনার পরেও ওই মুফতি যদি যৌতুক নিয়ে মা আপনার বিবাহ করে, ওই মুফতির বক্তৃতা শোনা হলো হারাম, এইরকম মুফতির পিছনে নামাজ পড়া হলো হারাম, এইরকম এইরকম ব্যক্তিকে ইমাম বানানো হলো হারাম, এইরকম ব্যক্তিকে মেম্বারে জিতানো এটাও হলো, ভোট দেওয়া হলো হারাম। কথা বলছে ওগুলো? হ্যাঁ জি, মাসলা এতটুকু পর্যন্ত থাকে যায় না। সুতরাং যৌতুক চাওয়া চলবে? চলবে চলবে। হয়তো আপনারা রাগ করছেন বা মুসলমান, আপনার অ্যাকশন অনেক দূর চলে যাচ্ছে, আপনার রিঅ্যাকশনটা অনেক দূর হচ্ছে। সুতরাং ভাই, বিয়ে তো করবেন অবশ্যই। আচ্ছা বলুন তো ভাই, এই রুমালটা আমি কিনেছি, এদিকে এদিকে এদিকে, এই রুমালটা আমি কিনেছি না? রুমালটা কার? আমার না? রুমালটা আমার, রুমালটা হলো আমার। মুসলমান, এই রুমালটা যখন আমি দোকানে যাব কিনতে, রুমালটা তো আমি নিব, আমার এখন রুমাল, কিন্তু আমি তো এমনিতে পাইনি, আমি রুমালটাকে বানাইনি, আমি রুমালটাকে তৈরি করিনি, দোকান থেকে নিয়ে আসলাম। এবার দোকানদারকে যদি আমি গিয়ে বলি, ভাই এই দোকানদার, এই রুমালটা আমার, আমি নিব, আমি ব্যবহার করব, এটা আমার জন্যই তৈরি করা হয়েছে, সুতরাং রুমালটা আমাকে দাও আর 50টা টাকা দাও, একটু হানা বলুন না বা, তো দিবে? আগে বলবে তোমার কি মাথাটা খারাপ হয়েছে নাকি? মাথা খারাপ হয়েছে না, আমার জিনিস, আমি ব্যবহার করবো, এই জন্য 100 টাকা আর দাও। প্রথমে আগে পাগল বলবে, তারপর ধাক্কা দিয়ে বার করবে, ধাক্কা দিয়েও না বলে তো জুতা পিটা করবে। হ্যাঁ জি, রাগ করছেন হয়তো, ওই জন্য কথাটা শুনতে খারাপ লাগে। যেই মেয়েটাকে আপনি নিয়ে এসেছেন, যেই স্ত্রীটা আপনি নিজে বাড়িতে রেখেছেন, সেই স্ত্রীটা কার? মন্টুর বাপের না আপনার? জন্টুর বাপের না আপনার? জি, ওটা তো আপনার, কিন্তু এই স্ত্রীটা তো এমনিতে হয়নি। মুসলমান, এই স্ত্রীকে আপনি জন্ম দেননি, এই স্ত্রীকে আপনি লালন পালন করেননি, এই স্ত্রীর পিছনে আপনি খাটনি করেননি, এই স্ত্রীর পিছনে আপনি মাথার ঘাম পায়ে পড়ে তাকে বড় করেননি, এই স্ত্রীকে আপনি এডুকেটেড করেননি, এই স্ত্রীকে আপনি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পাঠাননি। পাঠিয়েছে কে? আপনার শ্বশুর আব্বা, আপনার শাশুড়ি, আপনার শালা, আপনার সুমন্দি, আপনার হয়তো ওই দাদু শাশুড়, দাদি শাশুড়, আপনার দাদা শ্বশুর। মুসলমান, এরা মেহনত করে, অনেক খিদমত করে,
এই বাচ্চাটার পিছনে অনেক মেহনত করার পরে লাখ লাখ টাকা আপনার লাখ লাখ টাকা খরচা করে, হাজার হাজার টাকা খরচা করে, মাথার ঘাম পায়ে ফেলে তাকে লালন পালন করে আপনার মতো করে, আপনার যোগ্য করে, আপনার ইউজেবল করে, আপনার বাড়িতে থাকার মতো করে, আপনার জন্য রান্না করে দিবে এরকম আপনার উপযুক্ত করে, আপনার বাড়িতে থাকবে এরকম উপযুক্ত করে আপনাকে দিল। সেই সম্পদটা আপনার, এই স্ত্রীটা আপনার। এর যতটা দাম আছে বাপ, পৃথিবীতে হিমালয় পাহাড় আছে, পৃথিবীতে আকাশ আছে, চন্দ্র আছে, সূর্য আছে, কিন্তু ভাই আপনাকে বলতে চাই, যখন একটা মহিলার সঙ্গে কম্পারিজন করবেন, বলুন তো সূর্যের বেশি দাম না মহিলার বেশি দাম, কোনটা? একটু আর জোরে বলেন। কার দাম বেশি? একজন নারীর দাম বেশি না সূর্যের দাম বেশি? একজন চন্দ্রের দাম বেশি, একটা চন্দ্রের দাম বেশি না একটা নারীর দাম বেশি? হিমালয় পাহাড়ের যতটা দাম নেই তার থেকে কোটি গুণ দাম বেশি আপনার স্ত্রীর। জোরে বলেন সুবহানাল্লাহ। রুমালটা তো দূরের কথা, মুসলমান আপনাকে বলতে চাই, আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়াল মারআতু সালিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার উম্মতিরা শুনে নাও, গোটা পৃথিবীকে আল্লাহ তাআলা তোমার জন্য সম্পদ বানিয়ে দিয়েছেন, কিন্তু শুনো, এই গোটা পৃথিবীর সম্পদ সমূহের মধ্যে সবথেকে দামি সম্পদ হলো তোমার স্ত্রী। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে সূর্যের থেকে বেশি দাম আপনার স্ত্রীর, চন্দ্রের থেকে বেশি দাম আপনার স্ত্রীর, হিমালয় পাহাড় থেকে বেশি দাম আপনার স্ত্রীর, নাইট্রোজেন অক্সিজেন থেকে বেশি দাম আপনার স্ত্রীর, আকাশ ও বাতাস থেকে বেশি দাম আপনার স্ত্রীর। মুসলমান সেই দামি সম্পদকে যখন আপনার বাড়ি থেকে, আপনার শ্বশুর আব্বার বাড়ি থেকে আনতে যাবেন, তখন যদি শ্বশুর আব্বাকে বলেন, শ্বশুর আব্বা বেটিকেও দেন আর 5 লাখ টাকাও দেন, এই ব্যক্তি জুতা খাওয়ার মতো যোগ্য কিনা? এবার হারা বলেন যোগ্য তো, রাগ করিয়েন না বাপ, যোগ্য তো হয়ে গেছে, মারছে না, ব্যাপারটা আলাদা। কারণ সবাই এক না এক দিক থেকে আমরা ফেসে আছি। মুসলমান আপনাকে বলতে চাই, এটা নির্লজ্জর মতো কাজ, এটা হলো বেহায়ার মতো কাজ, এই কাজ করা যাবে না বাপ। তাই মুসলমান আপনাকে বলতে চাই, যারা গুনাহ করে ফেলেছেন তওবা করে নেবেন। যারা যুবক আছেন, বিয়ে করার আগে আজকেই প্রতিজ্ঞা করেন, বিয়ে তো করব, নিজ সুইট হার্টকে নিয়ে আসবো, নিজ ডার্লিংকে নিয়ে আসবো, নিজ জানের জানকে নিয়ে আসবো, কলিজার টুকরাকে নিয়ে আসবো। স্ত্রীটা তো আপনার কলিজার টুকরা, স্ত্রী তো আপনার সুইট হার্ট, স্ত্রীটা আপনার হলো ডার্লিং, ওই আপনার সুইট হার্টকে আপনার বাড়িতে নিয়ে আসবেন। খবরদার হোশিয়ার, যেভাবে রুমালটা যদি নিয়ে আসি, রুমালটা নিয়ে আসার সময় আমি দোকানদারকে বলবো, ভাই আমার রুমালটা দেন আর এই টাকাটা নিয়ে নিন, থ্যাংক ইউ সো মাচ রুমালটা দেওয়ার জন্য। তাহলে আপনাকে ভদ্র বলবে কি বলবে না? বলবে কি বলবে না? তদ্রূপ যখন আপনার সম্পদকে, আপনার স্ত্রীকে আপনার শ্বশুর আব্বার বাড়ি থেকে নিয়ে আসবেন, তখন শ্বশুর আব্বার কাছ থেকে স্ত্রীকে নিয়ে আসবেন, উচিত মতো মহারানা আদায় করবেন, আর শ্বশুর আব্বা এবং শাশুড়িকে থ্যাংক ইউ সো মাচ বলে আসবেন। তাহলে আপনি হবেন ভদ্র, আপনি হবেন নম্র, আপনি হলেন জ্ঞানী, আপনি হলেন শিক্ষিত, আপনি হলেন বিদ্বান। নচেত আপনার বিদ্যার উপর ইসলামের কোনোই অধিকার নাই। এই বিদ্যা আপনার কাজে আসবে আসবে না। তাই বলতে চাই, যুবক ভাই যারা এখন আছেন, বিয়ে করেননি, মরার আগে এই আপনার প্রতিজ্ঞা করে নেন যে মরার আগে যদি বিয়ে করার সুযোগ পাই, কোনদিন মুখ থেকে যৌতুক চাইবো না। যারা যারা এই কথার উপর প্রতিজ্ঞা করছেন, একটু হাত তুলে বলুন তো, ইয়া রাসূলুল্লাহ। বলছে হুজুর সব তো হয়ে গেছে বিয়ে। আরে যারা যারা হাত তুলেছে তারা কমসে কম, যারা হাত তুলেননি, যারা বলছেন হুজুর আমরা বিয়ে তো করে নিয়েছে, কি করব? মুসলমান আপনাকে বলতে চাই, আচ্ছা এদিকেও একটু ধ্যান দেন। মুসলমান যারা বিয়ে করে নিয়েছেন, আচ্ছা ছেলের বিয়ে দিবেন কি দিবেন না? ভুল সংশোধন করার সময় আছে কি নাই? নাতির বিয়ে দিবেন কি দিবেন না? পোতার বিয়ে দিবেন কি দিবেন না? তখন যদি আপনারা চান এর উপর আমল করতে পারবেন কি পারবেন না? তো যারা যারা আগামীতে আমল করবেন একটু হাত তুলে বলুন না, ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। বলছে হুজুর আমরা যারা বিয়ে করে নিয়েছি, যৌতুক চেয়ে নিয়েছে, তার কি হবে? কি হবে? হ্যাঁ, ওই গুনাহটা যে হয়েছে, এরপরে হজ করলে কি মাফ? আমি বলবো না, মাফ হবে না। হুজুর দান করলে কি মাফ হবে? নো, মাফ হবে না। হুজুর মসজিদ বানিয়ে দিব একটা, মাফ হবে? নো, মাফ হবে না। মসজিদ বানিয়ে দিবেন, মসজিদ বানানোর জন্য নেকি পাবেন, কিন্তু ওটার মাফ হবে না। ওটা মাফ করার একটা পদ্ধতি আছে বাপ। বলবো কি বলবো না? বলবো কি বলবো না? যারা বলছেন বলুন, একটু হাত তুলে বলুন তো, ইয়া রাসূলুল্লাহ। বন্ধু হওয়ার জন্য একজন মাস্টার সাহেব, ডাক্তার সাহেব কেউ যদি থাকেন, একটু দিয়ে যান। মুসলমান শিক্ষিত মানুষরা জালসা শুনতে চায় না, শিক্ষিত মানুষ জালসাতে বসতে চায় না। হ্যাঁ, যারা বেশি একটু শিক্ষিত, কিন্তু আমি আপনাকে বলবো ভাই জালসাতে বসবেন। জালসাতে বসলে নেকি হবে কি হবে না? নেকি হবে না? হবে না। আর ওই দোকানে বসলে নেকি না গুনাহ?
হ্যাঁ, নেকি হতে পারে, গুনাহ হতে পারে। দোকানেও যদি নিয়ত ভালো থাকে আর অন্য নিয়তে যদি ভালো নিয়তে বসেন তাহলে নেকি হতে পারে। তবে জালসায় বসলে যে নেকি হবেই এটা কনফার্ম রাসূলুল্লাহ বলেছেন। তাই ভাই জালসাতে বসবেন। মুসলমান আমার আপনাকে বলতে চাই, আসুন আমি যেই বিষয়টা আলোচনা করছিলাম যে অনেকগুলো মানুষ, হুজুর আমি যৌতুক নিয়ে নিয়েছি, সাইকেল নিয়েছি, এই নিয়েছি, সেই নিয়েছি, চেয়ে নিয়ে নিয়েছি। মুসলমান যৌতুক কোনটাকে বলা হয়? যেটা ডিমান্ড করে নেয় যে এত টাকা লাগবেই লাগবে, মুসলমান এতটা সম্পদ লাগবেই লাগবে। এই যে যৌতুকটা যেটা ডিমান্ড করে নেওয়া হয় ওটাকে যৌতুক বলা হয়। আর যদি ডিমান্ড না হয়, যদি আপনার এমনিতে দে, শ্বশুর আব্বা আপনি বিয়ে করেছেন, শ্বশুর আব্বা মেয়েকে সোনা দিয়েছে, গিফট হিসাবে সোনা দিয়েছে, জামাইকে গিফট হিসাবে সাইকেল দিয়েছে অথবা বাইকে কিনে দিয়েছে, আমি জামাইকে বাইক দিব একটা, মুসলমান এটাকে বলা উপহার, এটাকে বলা হয় গিফট, এটাকে উপহার বলা হয়। এটা হলো জায়েজ, এটাকে না জায়েজ বলা যাবে, এই না জায়েজ বলা যাবে না। মুসলমান আমি এই যৌতুক এতটা বিরোধী বিয়ের আগে থেকে ছিলাম, মুসলমান বিয়ের আগে থেকেই। মুসলমান এই জন্য বোনদেরকে বিবাহ দিয়েছিলাম, তখনও যৌতুক যারা চেয়েছিল একজনকে বিবাহ দেওয়া হয়নি। মুসলমান আমি যখন বিয়ে করি আমাকে বলা হয়েছিল যে মুফতি সাহেব কি নিবেন, হ্যাঁ, তো আমার তরফ থেকে আমার বাবা আমাকে জিজ্ঞেস করলো হুজুর কি নিবে, এই এটা কি বলবো, আমি বললাম কোনো কথা বলবেন না যে এটা লাগবে ওটা লাগবে, তবে হ্যাঁ এতটুকু, এটা আমাদের ডিমান্ড নয়, এটা আমাদের ডিমান্ড নয়, তবে এটা আমাদের আরজু, এটা আমাদের ইচ্ছা যে আপনার মেয়ে যেহেতু কোরআন শরীফ পড়তে জানে, যেহেতু কোরআন শরীফ পড়তে জানে, সেহেতু আপনার মেয়েকে বুরকা পরিয়ে আপনি আমার বাড়িতে পাঠাবেন। আর নেক্সট হলো আপনার মেয়ে যখন আমার বাড়িতে আসবে তোহফা হিসেবে অন্য যাই কিছু দেন, একটা কোরআন শরীফ মেয়েকে দিবেন আর নসিহত করবেন যে মেয়ে যেন আমার বাড়িতে এসে কোরআন শরীফ সবসময় পড়ে। আলহামদুলিল্লাহ আমার বাড়িতে নারে তাকবীর, নারে তাকবীর, মাসলাক আলা হযরত, নারে সালাত, নারে সালাত, মাওলানা মুফতি আমজাদ হোসেন সিমনানি সাহেব। মুসলমান আপনাকে বলতে চাই, এখন আপনার বাড়িতে আমার এলাকায় যদি খোঁজ নেন, এটা কিন্তু আমার অনেক প্রচলিত আছে। আমি বিয়ের সময় কাউকে হলুদ লাগাতে দেইনি, বা যার জন্য হলুদ লাগানো জায়েজ তাকে হলুদ লাগাতে দিয়েছি, যার জন্য হলুদ লাগানো না জায়েজ তাকে বন্ধ করে দিয়েছি। কারণ আমরা যদি মুফতি মৌলবীরাই যদি আমল না করি, পাবলিক আমল করতে চাইবে? বাবা হানা বলুন না, চাইবে? চাইবে না। মুসলমান তো উপহার কেউ যদি দেয়, আমি যেটা বলছিলাম আমার শ্বশুর আব্বা আমাকে বারবার বলছিল যে মুফতি সাহেব একটা বাইক দিতে চাচ্ছি, বাইকটা নিন, বাইকটা নিন কমসে কম। আমি ভাবলাম যদি আমি বাইকটা নিই মানুষ বলবে এটা চেয়ে নিয়েছে, হ্যাঁ, এই জন্য আমি ভয় বাইক পর্যন্ত নেয়নি। খুব কষ্ট করে মেহনত করে, তখন বেতন আমার খুব হালকা ছিল, খুব কষ্ট করে মেহনত করে একটা বাইক নিয়ে নিয়েছিলাম। মুসলমান যাই হোক, এখন আলহামদুলিল্লাহ অনেক টাকা আছে, আলহামদুলিল্লাহ আল্লাহ বরকত দিয়েছে, রহমত দিয়েছে, অনেক টাকা আছে আলহামদুলিল্লাহ, কারণ আমার মারুতিও আছে, সবকিছু আছে। যাই হোক বলতে চাই মুসলমান, তো আপনি যে মনে করছেন যে বিয়ের সময় যৌতুক নেব, 5 লাখ টাকা 10 লাখ টাকা নিয়ে বড় লোক হয়ে যাব, সম্পদশালী হয়ে যাব, এটা আপনার ভুল কথা। আল্লাহ যদি দিতে চান আপনার যৌতুকের কোনো প্রয়োজন হবে, এই প্রয়োজন হবে। আপনাকে যদি সম্পদশালী আল্লাহ তাআলা করেন তাহলে আপনার কোনো যৌতুকের প্রয়োজন হবে না, দেখবেন আপনার বরকত হবে। স্ত্রী আসলে দুইজনের রিজিক এমনিতে নিয়ে আসে। আপনার সম্পদ, আপনার বেটি হবে, আপনার আল্লাহ তাআলা রহমতের দরজা খুলে যাবে, বেটা হবে রহমতের দরজা খুলে যাবে। মুসলমান আপনাকে বলতে চাই, বেটা বেটি এইগুলো আপনার স্ত্রী আপনার বাড়িতে যখন আসবে দেখবেন ছেলেটা ইনকাম করছে না, ইনকামের রাস্তা বের হয়ে গেছে। অনেকগুলো ছেলে এমন আছে যে 10 বছর আগে কিচ্ছুই ছিল না, বিয়ের আগে টোটাল জিরো ছিল, আজকে গ্রামের সব থেকে বড় হিরো হয়ে ঘুরছে। আছে কি নাই? আছে কি নাই? বিয়ের একটা বরকত আছে বাপ, যৌতুক চাইবেন না। তো বিনা চাওয়াতে যদি কোনো গিফট দেয়, উপহার দেয়, সেটা গ্রহণ করা যাবে। আমাকেও গ্রহণ করা উচিত ছিল, কিন্তু আমি ভয় গ্রহণ করিনি, গ্রহণ করলে সেটা জায়েজ হতো। যাই হোক ভাই বলতে এটা চাই। এবার প্রশ্ন হলো যে আমি যৌতুক নিয়ে নিয়েছি, যদি যৌতুক নিয়ে থাকি তাহলে এটাকে প্রায়শ্চিত্ত করার নিয়ম শৃঙ্খলা কি, পদ্ধতিটা কি? তো পদ্ধতিটা হলো এই, মুসলমান যখন আপনি যৌতুক নিয়েছেন, কত যৌতুক নিয়েছেন সেটা তো এখনো আপনার জানা আছে। যেটা জানা আছে, ধরে নেন 2 লাখ টাকা নিয়েছেন, একটা বাইক নিয়েছেন, একটা জানা ওই আলমারি নিয়েছেন, একটা খাট নিয়েছেন, একটা পালং নিয়েছেন, ইত্যাদি যা কিছু নিয়েছেন, আপনি 2 ভরি সোনা নিয়েছেন, আপনি চেয়ে যা কিছু নিয়েছেন গোটাটা হিসাব করেন। হিসাব করার পরে যত টাকা হলো 4-5 লাখ টাকা যাই হোক,
10 লাখ টাকা যাই হোক, সেই টাকাটা ম্যানেজ করেন, টাকাটা ম্যানেজ করুন। যদি ম্যানেজ না করতে পারেন জমি বিক্রি করে দেন, জমি বিক্রি করার পরে টাকাটা ম্যানেজ করার পরে শ্বশুর আব্বার বাড়িতে চলে যান, শ্বশুর আব্বার কাছে গিয়ে শ্বশুরকে ওই হাতে ওই টাকাটা থামিয়ে দেন, থামিয়ে দেওয়ার পরে বলেন, শ্বশুর আব্বা এই টাকাটা আপনার কাছে আমি যৌতুক হিসেবে নিয়েছিলাম, এই টাকাটা আমার উচিত হয়নি, ডিমান্ড করে নিয়েছিলাম, এটা আমার নাজায়েজ হয়েছে, গুনাহ হয়েছে, শ্বশুর আব্বা এই টাকাটা আপনাকে আমি ফেরত দিলাম, এটাকে আপনি গ্রহণ করুন আর আমাকে আপনি মাফ করে দিন। মুসলমান আপনার শ্বশুর আব্বা টাকাটা পাওয়ার পরে আপনাকে যদি মাফ করে দেয় যে যা বেটা আমি তোমাকে মাফ করে দিলাম, যেহেতু এটা হাক্কুল ইবাদ, বান্দার হক মেরেছেন, বান্দা যদি মাফ করে দেয় আল্লাহ সঙ্গে সঙ্গে আপনাকে মাফ করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। এমনটা নয় বান্দার হক মেরেছেন আর আল্লাহর কাছে মাফ চাইবেন, আল্লাহ বলবেন বান্দারে এটা তোমার সিস্টেম নয়, এটা তোমার নিয়ম নয়, তুমি সুদ খেয়েছো যার কাছে, সুদের যদি টাকা থেকে তুমি মাফ পেতে চাও, যত টাকা সুদ খেয়েছো, যার কাছে যতটা সুদ নিয়েছো, সব সুদের টাকা তোমাকে ফেরত দিতে হবে, তারপরে আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহ মাফ করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। তদ্রূপ ডিমান্ড করে যে টাকাটা নেওয়া হয়েছে সেই টাকাটা তোমাকে ফেরত দেওয়ার পরে আল্লাহর কাছে তওবা করবেন, মুসলমান আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। দিস ইজ দ্য সিস্টেম, এটা হলো নিয়ম। মুসলমান আপনি বলুন হুজুর এটা আবার করা যায় নাকি? না না মুসলমান, এমন অনেক লোক আছে, আল্লাহ ফিরু অনেক লোক আছে, আল্লাহকে ভয় করে ওয়াজ ও নাসিহত শোনার পরে তার উপর আমলও করেছে। আমি বীরভূমের একটা মিসাল দিই। বীরভূমের কোন এক জায়গাতে মোটামুটি 2-3 বছর আগে আমি এই আলোচনাটা করেছিলাম, তারপরে একজন ভাই আলোচনার উপর আমল করেছে, আমাকে ফোন করেছে, হুজুর আপনি এখানে এটা বলে গিয়েছিলেন, আমি এটার উপর আমল করছি হুজুর, সব ফেরত দিয়ে দিয়েছি, টাকা দিয়েছি, সব দিয়েছি, কিন্তু একটা ঝামেলায় পড়ে গেছি। ঝামেলাটা হলো এই, আজ থেকে প্রায় 30 বছর আগে আমার বিবাহ হয়েছিল, বিবাহের সময় আমাকে একটা আব্বাজান ওই সাইকেল দিয়েছে, আমি সাইকেল চেয়ে নিয়েছিলাম, সেই সময় সাইকেলের দাম ছিল এত টাকা, এখন সেই সাইকেলের দাম হলো এত টাকা। হুজুর আমি যে টাকাটা দিব, তো টাকাটা কি তখনকার হিসাবে দিব না এখনকার হিসাবে দিব? ঝামেলায় পড়ে গেছি। কথা বুঝে গেল তো? মানুষ আমল করে না, আমল করে না, আমল করতে মানে আছে, ভালো মানুষ আছে, এতগুলো মানুষের মধ্যে 2টা নয় 1টা মানুষ যদি আমল করে জালসা সাকসেস ফুল হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। একজন মানুষ যদি সুধরে যায় গোটা জালসা কামিয়াব হয়ে যাবে। তাই বলতে চাই ভাই, মেয়েদের উপর নির্যাতন করবেন না, মেয়েদের উপর অত্যাচার করবেন না। আজকে মেয়েদের সঙ্গে আমরা দাসীর মতো যেন আপনারা ব্যবহার করি, মেয়েদের উপর আমরা নিজের বাড়ির ঝির মতো ব্যবহার করি। মেয়েকে যেটা, মেয়ের যে স্ত্রী যেটা আসল হক অধিকার, সেই অধিকারটা আমরা দিই না মুসলমান। এটা 90% বাড়িতে অধিকার ঠিকভাবে দেওয়া হয় না। শুধু ছেলেরা বাড়ি চালায় বলে ছেলেদের কোথায় চলে আপনার অল্প অল্প কোথায়, মেয়ের স্ত্রীর গায়ে হাত তোলা, স্ত্রীকে মারা, স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেওয়া, স্ত্রীর 7 খানদানকে গালি দেওয়া, মুসলমান এরকম একটা প্রচলিত ওর চলছে। খবরদার, হোশিয়ার। বলুন তো ভাই, আপনার স্ত্রী একটা মিস্টেকের কারণে 2টা থাপ্পড় মারলেন, আপনার যে মিস্টেক হচ্ছে জীবনে, একবার যদি আপনার স্ত্রী আপনার গালে থাপ্পড় মারে, এই সমাজের মধ্যে মুখ দেখাতে পারবেন? এটা হারা বলুন না বাবা, হ্যাঁ মুখ দেখাতে পারবেন না। মুসলমান আপনাকে বলতে চাই, মানুষের মিস্টেক হতেই পারে, ভুল হতেই পারে, সমাজ কি বলছে ভুল আপনার মিস্টেক হতে পারে, ভুল হওয়ার পরে যদি সেটাকে আপনি মাফ করে দিতেন, যদি আপনি তাকে বলতেন সুইটহার্ট এটা তুমি দ্বিতীয়বার করবে না, চলো এটাকে মাফ করে দিলাম, দ্বিতীয়বার এইরকম ভুল করবে না, আপনার স্ত্রী আপনাকে ভালোবাসতো, আল্লাহর আরশ খুশি হয়ে যেত। মুসলমান আপনাকে বলতে চাই, কিন্তু আমরা তো নিজেকে মরদ মনে করি। আমরা যখন স্ত্রী যখন হাফ বুরকা পড়ছে না, স্ত্রী যখন মানুষকে পেট দেখাচ্ছে, যখন পিঠ দেখায়, তখন আমরা নিজেকে আপনার পুরুষ মনে করি না। মুসলমান স্ত্রী যখন মাথা খুলে থাকে তখন নিজেকে পুরুষ মনে হয় না। স্ত্রী যখন ওই আপনার বাড়ির বাহিরে যখন স্নান করতে যায়, ওখানে গিয়ে একটা ব্লাউজ পরে একটা সায়া পরে যখন পাবলিক প্লেসে গোসল করে, তখন আপনার পুরুষত্ব হারিয়ে যায়, আর একটু মিস্টেকের কারণে মারার সময় পুরুষত্ব চলে আসে। খবরদার, হোশিয়ার। ইসলাম বলছে যদি কোনো স্বামী নিজ স্ত্রীকে বুরকা না পরাতে পারে, যদি কোনো স্বামী নিজ স্ত্রীকে ওই আপনার পর্দা না শিখাতে পারে, যদি কোনো স্বামী নিজ স্ত্রীকে আপনার বাড়ি থেকে বার করার পরে পর্দার ট্রেনিং না দিতে পারে, তাকে হিজাব না পরাতে পারে, তার পেট বা পিঠ বারো হয়ে যায়, তাকে যদি একটা বাথরুম না করে দিতে পারে, বাড়ির ভিতরে বাথরুম না করে, বাড়ির ভিতরে গোসলখানা না করে, মেয়েটা যদি পুকুরে স্নান করতে যায়, নদীতে স্নান করতে গিয়ে, পাবলিক প্লেসে স্নান করতে গিয়ে নিজের চুল দেখায়, পেট দেখায়, পিঠ দেখায়, আপনার পাতলা কাপড় পরে স্নান করে, যুবকদের
মন করে অন্য মন্টুর বাবা ঝন্টুর বাবার মনকে খারাপ করে, এইরকম কোন ব্যক্তি যদি স্ত্রী করে বেটি করে, রাসূলুল্লাহর হাদিস থেকে বোঝা যায় এটা পুরুষ নয়, এটা হলো আসল হলো কাপুরুষ। এটাকে শরীয়তে বলা হয়েছে দাইয়ুস। কি বলা হয়েছে বাপ? দাইয়ুস। মুসলমান এই দাইয়ুসদের পিছনে নামাজ পড়া চলবে না। দাইয়ুসকে মোড়ল সর্দার বানানো যাবে না। দাইয়ুসকে মসজিদের কমিটি বানানো যাবে না। দাইয়ুসকে মসজিদের সেক্রেটারি বানানো যাবে না। দাইয়ুসকে মসজিদের সভাপতি বানানো যাবে না। মসজিদ যদি থাকে ফ্রিতে থাক, সেক্রেটারি কে যদি কেউ যদি যোগ্য না থাকে সবকে বাদ দিয়ে মসজিদ এমনিতেই রাখেন। কিন্তু কোন দাইয়ুসকে মসজিদের সেক্রেটারি ক্যাশিয়ার সভাপতি করা যাবে না, মসজিদের ইমাম করা যাবে না। এগুলো হলো মশলা বাপ। কিন্তু আমরা এদিকে ধ্যান কই দিচ্ছি, মুসলমান মেয়েকে স্ত্রীকে শুধু মারার সময় আমরা পুরুষ হয়ে যাই, স্ত্রীকে তালাক দেওয়ার সময় আমরা শুধু পুরুষ হয়ে যাই, স্ত্রীকে বাপ মাকে আপনার বাপ মায়ের নাম নিয়ে তাকে বোকা দেওয়া, একটু ভুলের কারণে তার বাপকে গালি দিচ্ছি, তার খানদানকে গালি দিচ্ছি, তার 14 খানদানকে গালি দিচ্ছি, এই মুসলমান এটার সময় আমরা পুরুষ হয়ে যাই। খবরদার হোশিয়ার, পুরুষ তাকে বলে না, পুরুষ বলা হয় তাকে যে বিবাহ করার পরে ইসলামের পথে নিজ স্ত্রীকে চালানোর সক্ষমতা রাখে। জোরে বলে সুবহানাল্লাহ। বিয়ে করার পরে ইসলামের পথে নিজ স্ত্রীকে চালানোর সক্ষমতা রাখে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক। গোবরার মানুষ ভালো জ্ঞানী, এই হিসাবে এই বক্তৃতাগুলো করলাম। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আচ্ছা, যৌতুক থেকে মাফ পাওয়ার রাস্তাটা পেলেন? পেয়েছেন না? যাই হোক, এবার আমি কিছু প্রশ্ন উত্তরের দিকে আসবো বাপ, কারণ 1.5 ঘন্টা মোটামুটি হয়ে গেল, আর আধা ঘন্টা ওয়াজ আছে, প্রশ্ন উত্তরগুলো দেন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্রশ্ন করেছে ডক্টর জাকির নায়েক সাহেব, বলেছে যে কোরআন শরীফে 25টি আয়াত আছে ওসিলা মানা যাবে না, এটা কতটা সত্য? কোরআন শরীফের মধ্যে ডক্টর জাকির নায়েক বলুক অথবা অন্য কেউ, ডক্টর সাহেব বলুক, মাস্টার সাহেব বলুক, কোরআনের উপর যদি কেউ অপবাদ দেয়, কোরআনের উপর যদি কেউ মিথ্যাচার করে, তাদেরকে আমরা সাপোর্ট করি, এজন্য করি। কোরআন শরীফের মধ্যে 25টি আয়াত তো দূরের কথা, একটিও আয়াত এমন নেই যেই আয়াতে লিপিবদ্ধ আছে যে তুমি ওসিলা না, এই ওসিলাকে নিষিদ্ধ, ওসিলাকে হারাম করনেওয়ালা একটাও আয়াত নাই। কথা বোঝা গেল? একটাও নাই। 25টা তো দূরের কথা, যদি থাকে একটা দাও। মুসলমান যখন গিয়েছিল, একে অনেকবার চ্যালেঞ্জ করা হয়েছে যে বসো, মোনাজারাতে বসো, কিন্তু মোনাজারের ডিবেটে একবারও বসেনি। কিন্তু যখন শ্রীলঙ্কাতে গেল তখন ধরা পড়ে গেল। আপনার ওখানে হাফিজ এহসান কাদরি সাহেব, হাফিজ এহসান কাদরি সাহেব ভিডিওটা আমার কাছে আছে, সবার ইউটিউবে আছে। হাফিজ এহসান কাদরি তাকে জিজ্ঞেস করলেন যে আপনি তো 25টি বা 26টি আয়াত দিয়ে ওসিলা সিফারিশকে হারাম করেছেন, আপনাকে 25-26টি নয়, মাত্র একটি আয়াত দিতে হবে। একটি আয়াত দিন যেখানে ওসিলা সিফারিশ হারাম আছে। ডক্টর জাকির নায়েক একটাও আয়াত দিতে পারে নি, একটাও আয়াত দিতে পারেনি। এটা ডক্টর জাকির নায়েক সাহেবের কোরআনের উপর অপবাদ, কোরআনের উপর আপনার কি বলছে মিথ্যা আরোপ করা হয়েছে। আর কেউ যদি কোরআনের উপর অপবাদ বা মিথ্যা আরোপ করে, সে যতই বড় ডাক্তার, মাস্টার, মুফতি, মৌলভী হয়ে যাক, তাকে আমরা সাপোর্ট করি না। বরং কোরআন শরীফের মধ্যে সূরা মায়েদা আয়াত নাম্বার 35 এর মধ্যে ওসিলার প্রমাণ আছে, সূরা বাকারা আয়াত নাম্বার 89 এর মধ্যে ওসিলার প্রমাণ আছে। অনেক অসংখ্য আয়াত দ্বারা ওসিলা সিফারিশের প্রমাণ আছে। এই জন্য সুন্নি মুসলমান ওসিলা মানছে, আগামী তো মানবে না, মানবে না, মানবে। সুপারিশ মানছে, আগামী তো মানবে না, মানবে না। শাফাআত মানছে, আগামী তো মানবে কি মানবে না, মানবে। যাই হোক ভাই, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাবলীগ করা যাবে কি যাবে না? বিয়েতে গায়ে হলুদ দেওয়া যাবে কি যাবে না? তাবলীগ করা প্রসঙ্গে, তাবলীগ করা জায়েজও আছে আবার নাজায়েজও আছে। তাবলীগ মানে হলো পৌঁছানো। তাবলীগ মানে কি? পৌঁছানো। আল্লাহ তাআলা রাসূল বলছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া,
তুমি আমার কাছ থেকে একটি হাদিস, একটি কথা যদি অন্যের কাছে পৌঁছাতে পারো সেটাও পৌঁছাও। কথা বোঝা গেল? এই বাল্লিগু থেকে এসেছে তাবলিগ, আর তাবলিগ থেকে এসেছে বাল্লিগু। কথা বোঝা গেল? তো তাবলিগ করা এটা জায়েজ, কিন্তু তাবলিগ করতে গিয়ে কি করতে হবে বাপ? দরুদ চালু করতে হবে না দরুদ বন্ধ করতে হবে? কোনটা? এবার হানা বলেন না বাপ। তাবলিগ করতে গিয়ে দরুদ বন্ধ না চালু? দরুদ চালু করতে হবে। তাবলিগ করতে গিয়ে সালাম বন্ধ করতে হবে না চালু করতে হবে? সালাম চালু করতে হবে। তাবলিগ করতে গিয়ে কিয়াম চালু করতে হবে না কিয়াম বন্ধ করতে হবে? তাবলিগ করতে গিয়ে 40 চারুম তিজা ফাতিহা চালু করতে হবে না বন্ধ করতে হবে? যদি তাবলিগের মাধ্যমে তো আপনার দরুদ চালু হয়, নামাজ চালু হয়, যাকাত চালু হয়, হজ চালু হয়, কিয়াম চালু হয়, নবীর মোহাব্বত বৃদ্ধি পায়, আপনার মৃত ব্যক্তির জন্য ইসালে সওয়াব বৃদ্ধি পায়, চালিসা চারুম যদি বৃদ্ধি পায়, এই রকম যদি তাবলিগ হয় তাহলে সেটাকে সাপোর্ট করতে হবে 100 এর মধ্যে 100%। আর যদি এমন তাবলিগ পান যেই তাবলিগের মাধ্যমে মুসলমান দরুদ বন্ধ হয়ে যাচ্ছে, সালাম বন্ধ হয়ে যাচ্ছে, ইয়া নবী সালামু আলাইকুম সালামুন আলাইকা বন্ধ হয়ে যাচ্ছে, নবীজির প্রতি ফাতিহা দোয়াস্তাম বন্ধ হয়ে যায়, ফাতিহা ইয়াস্তাম বন্ধ হয়ে যায়, জাশনে জুলুস বন্ধ হয়ে যায়, মৃত ব্যক্তির জন্য কবর জিয়ারত বন্ধ হয়ে যায়, মাজার জিয়ারত বন্ধ হয়ে যায়, ওলি আউলিয়া বন্ধ হয়ে যায়, পীর ওলিদের কথা বন্ধ হয়ে যায়। এই রকম যদি তাবলিগ হয়, যেই তাবলিগ করার পরে নবীকে মাটির মানুষ বলতে শুরু করে দিয়েছে, যেই তাবলিগে যাওয়ার পরে নবীকে নিরক্ষর বলতে শুরু করেছে, যেই তাবলিগে যাওয়ার পরে নবী গায়েব জানে না এরকম কথা বলতে শুরু করেছে, যেই তাবলিগে যাওয়ার পরে নবী নূরের তৈরি নয় এইরকম কথা যদি কেউ বলতে শুরু করে, যেই তাবলিগে যাওয়ার পরে কেউ যদি নবীকে বড় ভাইয়ের সমতুল্য বলে, নবী আপনার তাবলিগে যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে মাটির সঙ্গে মিশে গেছে, এইরকম মুক্তি যুক্তি কেউ যদি লাগায়, এই তাবলিগকে 100 এর মধ্যে 100ই আপনাকে প্রত্যাহার করতে হবে, এটাকে বন্ধ করতে হবে। এই তাবলিগ চলবে? এই চলবে না। আর আমাদের দেশে তাবলিগ জামাত নামে পরিচিত যেটা আছে, জামাতে তাবলিগ, তাবলিগ জামাত, এই তাবলিগ জামাতের আকীদা, তাবলিগ জামাতের আকীদা হলো নবী হলেন বড় ভাই সমতুল্য। মুসলমান আমাদের পাশে, আপনার পাশে একজন মুফতি সাহেব আছেন, মুফতি নাইমউদ্দিন রেজভী সাহেব, তারপর আরেকজন মুফতি সাহেব আছেন মুফতি জুবায়ের হোসেন মুজাদ্দিদি সাহেব, তারপরে আরেকজন মুফতি সাহেব আছেন মুফতি আলী হোসেন সাহেব। এদের অনেক ওয়াজ শুনেছেন, বই দেখিয়ে দেখিয়ে ওয়াজ করা হয়েছে যে তাকবিয়াতুল ইমানের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবলিগ জামাতের কিতাব তাকবিয়াতুল ইমানের মধ্যে রাসূলুল্লাহকে বড় ভাই সমতুল্য লিখেছে। তারপরে আপনার রাশিদ কি বলছে আশরাফ আলী থানভী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞানকে আপনার ওই হিফজুল ইমানের মধ্যে পশুর সঙ্গে তুলনা করেছে। মুসলমান আপনাকে বলতে চাই, তারপরে সিরাতে মুস্তাকিমে ইসমাইল দেহলভী রাসূলের খেয়াল আশাকে নামাজ ভঙ্গের কারণ বলেছে। বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। এরকম তাবলিগ চলবে যে তাবলিগ করতে গিয়ে কিয়াম বন্ধ কেন? তাবলিগ করতে গিয়ে নবীজির প্রতি দরুদ পড়লে তোমার ব্যথা হয় কেন? বলছে দরুদ পড়ার কি দরকার, নামাজ পড়তে হবে। তো সুন্নিরা নামাজ পড়তে নিষেধ কখন করেছে? এই সুন্নি কোন বক্তা বলেছে নামাজ পড়ার দরকার নেই, দরুদ পড়ো? বলেছে? বলেছে? একটা বক্তা দেখা যে তোমাদের নামাজ পড়ার দরকার নাই, রোজা রাখার দরকার নাই, যাকাত দেওয়ার দরকার নাই, খালি দরুদ পড়ো, সালাম পড়ো, এরকম একজন কেউ বলেছে? নো, আমরা বলি নামাজও পড়ো আর নবীজির প্রতি দরুদও পড়ো। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নামাজ শুধু পড়বে, দরুদ পড়বে না, নামাজ কাজে আসবে না। যাকাত দিবে কিন্তু রাসূলের প্রতি মুহাব্বত কমপ্লিট রাখবে না, যাকাত কাজে আসবে না। মুসলমান আপনাকে বলতে চাই, তো তাবলিগ দুই ভাগে বিভক্ত, একটা হলো সঠিক তাবলিগ, একটা হলো ভুল তাবলিগ। সঠিক তাবলিগ যদি করতে চান, আচ্ছা আজকে আমি তাবলিগ করছি কি করছি না? হানা বলুন না বাপ। হ্যাঁ, তাবলিগই করছি তো, ইসলামের কথাই তো আপনার কাছে পেশ করছি, তাবলিগ তো করছি। কিন্তু তাবলিগ করতে গিয়ে মসজিদের ভিতর ঢুকে লোটা হান্ডি সবকিছু নিয়ে মসজিদের ভিতর ঢুকে বিহাইনের গল্প করা চলবে? আছে কিনা? মুসলমান আপনাকে বলতে চাই, একবার তাবলিগ করতে যান, দেখতে পাবেন। মুসলমান আপনাকে বলতে চাই, মসজিদের ভিতরে গল্প চলে। আমিও প্রথমে ওদের মাদ্রাসায় পড়াশোনা করেছি, জানি সবকিছু। এমন না যে আমি ফালতু খালি কথা বলছি, না, প্র্যাকটিক্যাল দেখেছি, প্র্যাকটিক্যাল দেখে কথা বলছি। মুসলমান আমার এলাকায় অনেকগুলো তাবলিগের মসজিদ ছিল, অনেকগুলো আপনার দেবন্দীদের মসজিদ ছিল, দেবন্দী গ্রাম ছিল। আমার হাতে 3-4টা তাবলিগের গ্রাম আপনার দেবন্দী গ্রাম সুন্নি হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা দেখেছি এরা মসজিদে যায় তাবলিগ করতে, ওখানে থাকে, ওখানে সবকিছু করে, তখন গল্প টল্প করে কি করে না?
এই করে কি করে না? মসজিদ কি বিহাই বিহানের গল্পের জায়গা, বাড়ি সংসারের গল্পের জায়গা? এটা হানা বলেন না বাপ। মসজিদ কি খাবারের জায়গা, ঘুমানোর জায়গা নয়। মুসলমান মসজিদ হলো ইবাদতের জায়গা। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের বুঝার তৌফিক দান করুন। তাবলীগ করো কিন্তু শরীয়তের তাবলীগ করো, তাবলীগ করো কিন্তু কোরআনের তাবলীগ করো, তাবলীগ করো কিন্তু হাদিসের তাবলীগ করো, তাবলীগ করো কিন্তু রাসূলুল্লাহর তাবলীগ করো। জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা, বিয়েতে হলুদ লাগানো যাবে কি যাবে না? মশলা বলতে চাই মুসলমান, বিয়েতে হলুদ লাগানো যাবে কি যাবে না এই প্রসঙ্গে একটি হাদিস শুনি আগে। বুখারী শরীফ জিলদ নাম্বার 2 এর মধ্যে কিতাবুন নিকাহের মধ্যে নিকাহের বর্ণনা, এখানে একটা হাদিস আছে। হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে আছে, হাদিসটি সহিহ মুসলিম শরীফের মধ্যে আছে এবং হাদিসটি আরো অন্যান্য কিতাবের মধ্যে আছে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসঙ্গে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, উনি বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আব্দুর রহমান ইবনে আউফ আসরা সুফরাতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান বিন আউফ একজন সাহাবী, তার গায়ে হলুদের রং দেখতে পেলেন। কিসের রং বাপ? হলুদের রং। হলুদের রং দেখতে পাওয়ার পরে রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, মা হাজা, এ আব্দুর রহমান বিন আউফ, তোমার গায়ে হলুদের রংটা কেন? হলুদের রংটা কিসের? তো তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী তাযাওয়াজতু ইমরাতান, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি একজন মেয়েকে বিবাহ করেছি, একজন নারীকে বিবাহ করেছি, বিবাহ করার সময় যে হলুদ লাগায় সেটা আমার গায়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আপনাকে বলতে চাই, রাসূলুল্লাহ যখন গায়ে হলুদ লাগলেন, বিয়ে করলেন, রাসূলুল্লাহ ওই হলুদটাকে সাপোর্ট করো তো, তাকে বললেন আউলিম ওয়ালাউ বিশাত, হে আমার সাহাবী, তুমি যখন বিবাহ করেছো, বিবাহ করার কারণে তুমি এখন ওই বিবাহের জন্য ওলিমার ব্যবস্থা করো। কিসের ব্যবস্থা? ওলিমার ব্যবস্থা করো। যদিও ওলিমা একটা ছাগল দিয়ে হয়, যদি একটা ছাগল দিয়ে পারো তো ছাগল দিয়েই করো। মসলা এই হাদিস থেকে কয়েকটা মসলা প্রমাণ হয়। এক, ওলিমা, বিবাহের সময় ওলিমা করা, এটা হলো সুন্নতে সাহাবা। জোরে বলে সুবহানাল্লাহ। বিবাহের সময় ওলিমা করা, এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ এবং রাসূলুল্লাহর আপনার সুন্নত দ্বারাও প্রমাণিত। রাসূলুল্লাহ ওলিমা করেছেন, সুতরাং ওলিমা করতে হবে। ওলিমা করার পরে ওলিমা যদি দাওয়াত পান তাহলে দাওয়াতটা গ্রহণ করা, কিছু কিছু মুহাদ্দিস বলেছেন এটা ওয়াজিব, কেউ বলেছেন সুন্নাতে মুআক্কাদা। দাওয়াতে যেতেই হবে, গ্রহণ করতে হবে। কিন্তু যেই ওলিমাতে গান বাজনা হবে, যেই ওলিমাতে হারামকারী হবে, সেই ওলিমাতে যাওয়া চলবে? এগুলো চলবে না। এখানে কি হয়? গোবরাতে হয় না, না ভালো মানুষ এখানকার, আমি জানি। হ্যাঁ মুসলমান, ওলিমা বুঝতে পারছেন না? বিয়ের পরে যে খাওয়ার অনুষ্ঠান, ওটাকে ওলিমা বলে। বিয়ের পরের দিন যেটা খাবার অনুষ্ঠান করে না, বিয়ে সংক্রান্ত, এটাকে কি বলে? হ্যাঁ, ওটাকে ওলিমা বলা হয়। আপনারা কি বলেন? আচ্ছা, বিয়ের খানে হোক বউ ভাত, বউ ভাত বুঝেন আপনারা? হ্যাঁ, বউ ভাত, ঠিক আছে, বউ ভাত হোক। মুসলমান কোথাও শাশুড়ি ভাত বলে, নতুন শাশুড়ি হয়েছে এই হিসেবে শাশুড়ি। মুসলমান আপনাকে বলতে চাই, বউ ভাত যেটা আছে, রাসূলুল্লাহ বলছেন বউ ভাতের ব্যবস্থা করো, ওলিমার ব্যবস্থা করো। ওলিমার জন্য যদি তুমি উট জবাই না করতে পারো, পশু গরু জবাই না করতে পারো, যদি তুমি অন্য কিছু জবাই না করতে, ছোট্ট একটা পশু ছাগল জবাই করে তুমি যদি পারো তো ছাগল জবাই করে করো। ওলিমাতে বরকত আছে, ওলিমাতে রহমত আছে, ওলিমা সাহাবীর সুন্নত, ওলিমা হলো নবীর সুন্নত। কিন্তু ভাই আপনাকে বলতে চাই, ওলিমার দিনে ডিজে গান বাজনা চলবে? চলবে? চলবে না। ওলিমার দিনে নাচ গান করা চলবে না। এই ছেলেরা আপনাকে বলতে চাই, যুবকেরা আপনাকে বলতে চাই, যৌবন কালটাকে ইসলামের পথে চালাও। যদি মরার পরে জান্নাত পেতে চাও, ওলিমার দিনে কুদা জাবা করবে না। আচ্ছা, এই হাদিস থেকে ওলিমা প্রমাণ হলো, বউভাত প্রমাণ হলো। 2 নাম্বার প্রমাণ হলো এই হাদিস থেকেই যে সাহাবারা গায়ে হলুদ লাগিয়েছেন কি লাগাননি? এটা হারা বলো। হ্যাঁ, গায়ে যদি হলুদ না লাগান তাহলে হলুদের রং কি করে দেখলেন? তার মানে সাহাবায়ে ইকরাম গায়ে হলুদ লাগিয়েছেন। কিন্তু ভাই, এই গায়ে হলুদটাকে দেখে যদিও এটা সাহাবীদের সুন্নত প্রমাণিত হয়, কিন্তু আমাদের দেশে যেভাবে গায়ে হলুদ হয় সেটা সুন্নতে সাহাবা নয়, এটা জায়েজ নয়। আমাদের দেশে যেটা গায়ে হলুদ হয়, আপনার মেয়ে বসে আছে, সমস্ত গ্রামের আপনার ছেলে মেয়েরা এসে তার গায়ে হাত দিয়ে তার শরীরে যেন আপনার হলুদ লাগাচ্ছে। দিস ইজ নট পারমিসিবল ফর আ মুসলিম। একজন মুসলমানের জন্য এটা পারমিসিবল নয়, এটা জায়েজ নয়। মুসলমান হলুদ লাগাতে পারবেন। আপনার বিয়ের সময়, আপনার বেটির বিবাহের সময় হলুদ লাগানো যায় যাচ্ছে, কিন্তু কিভাবে? হলুদ নিলেন, ওটাকে পিছাই করে নিজের শরীরে নিজে নিজে লাগিয়ে দিলেন বিয়ের সময়। কথা বোঝা গেল? নিজে নিজে লাগাবেন, মুখে ঢুকে সব জায়গায় লাগিয়ে দিলেন, এটা জায়েজ।
বলছে হুজুর নিজে নিজে লাগাবো, খারাপ লাগবে যে। হ্যাঁ ওটা বলছি, হ্যাঁ ওটা বলছি যে নিজে একটু লাগাচ্ছি, খারাপ লাগছে, বিয়ের দিন একটু খুশিতে কারো কাছে নিতাম, ভালো লাগতো। তো এই সময় আপনি নিজের মাকে বলতে পারেন আম্মা একটু হলুদ লাগিয়ে দিন, মা আপনার হলুদ লাগাতে পারবে। নিজের বোন যদি চায় যে আমার ভাইয়ের একটু গালে হাত দিয়ে যেন হলুদ লাগাবো, লাগাতে পারবে। নিজের বাপ যদি চায় হলুদ লাগাতে পারবে। নিজের ফুফু, নিজের মাসি, নিজের আপনার কি বলছে দাদি, নিজের নানি, নিজের দাদা, নিজের নানা, নিজের চাচা, নিজের মামা, এরা যদি চায় পারবে। ইভেন একজন বন্ধু যদি চায়, ছেলে হিসাবে বন্ধু যদি চায় যে বন্ধুর গালে একটু হলুদ লাগিয়ে দেবো, একটু হাতে লাগিয়ে দেবো, এদিকে সেদিকে নয়, যেখানে সেখানে হাত লাগানো যাবে না। মুসলমান তাহলে যাবে। কিন্তু পাড়ার মহিলাদেরকে দেখে যতগুলো ভাবি আছে, যতগুলো দাদি আছে, যতগুলো নানি আছে, যতগুলো আপনার ফুপু আছে, সব ফুপু দাদি নানিকে ডেকে গায়ে হলুদ লাগাবে। দিস ইজ নট পারমিসিবল ফর ইউ, দিস ইজ না জায়েজ, এটা আপনার জন্য জায়েজ নয়, এটা আপনার পারমিসিবল নয়, এটা হলো নিষিদ্ধ, না জায়েজ এবং গুনাহের কাজ। অনেকগুলো ভাবি আছে, এ ভাই দেওরের বডিতে হলুদ লাগাচ্ছে, বলছে কি বডি রে তোর, ফাটাফাটি বডি, বলে কি বলে না? খবরদার হোশিয়ার, এই কমেন্টটা এটাও হলো হারাম। আর ভাবির দ্বারা হলুদ লাগানো এটাও হলো হারাম। এটা হলো পুরুষের ক্ষেত্রে আমি বলে দিলাম কতদূর জায়েজ কতদূর না জায়েজ। ততরূপ যদি মেয়ে হয়, মেয়েটা যদি আপনার হলুদ লাগাতে চায়, সেখানে আরো কেয়ারফুল হতে হবে, সেখানে আরো আপনাকে সতর্ক হতে হবে। মেয়েটাকে যদি হলুদ লাগাতে চান, প্রথমত শর্ত হলো এই যে আপনাকে পর্দার ভিতরে রাখতে হবে। এমন না যে ওপেন প্লেসে হলুদ লাগাচ্ছেন, আপনাকে পর্দার ভিতরে, ঘরের ভিতর যেন আপনি মেয়েটাকে হলুদ লাগাবেন, মেয়েটা নিজে নিজে হলুদ লাগাবে, দিস ইজ পারমিসিবল, এটা আপনার জন্য জায়েজ আছে। মেয়ের মা যদি একটু লাগাতে চায় লাগাতে পারবে। মেয়ের নিজের বাবা যদি একটু গালে লাগিয়ে দিতে চায়, বেটির গালে লাগাতে পারবে। মেয়ের নিজের ভাই যদি একটু গালে লাগাতে চায় দিতে পারবে। মেয়ের নিজের বোন যদি একটু হাতে গালে লাগাতে চায় লাগাতে পারবে। কিন্তু অন্যান্য মহিলারা এই যে পেটে এদিকে সেদিকে হাত দিয়ে যে হলুদ লাগায়, এটা জায়েজ নয়। তদ্রুপ গ্রামের পুরুষদেরকে দেখে ওই আপনার যুবতী মেয়ের গায়ে হাত দিয়ে যে হলুদ লাগানোর যে প্রথা আছে, দিস ইজ টোটালি হারাম, এটা হলো হারাম, এটা চলবে না। কিন্তু ভাই আমাদের দেশে চলে কি চলে না? তো কিছু জায়েজ আছে, কিছু না জায়েজ আছে, কিছু নিষিদ্ধ আছে। যতটা জায়েজ সেতটা চালান, যেটা না জায়েজ সেটা না জায়েজ বন্ধ করে দেন। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। এটা প্রশ্নের উত্তর হয়ে গেল। মুসলমান আপনাকে বলতে, আচ্ছা এখানে অনেকগুলো উনি বলছেন যে হুজুর অনেকগুলো মানুষ আছে যারা জমি দান করতে পারবে। আল্লাহ তাআলার বান্দারা যদি কেউ মসজিদের নামে দান করত, জমি, বাপ মারা গেছে, মা মারা গেছে, তো জমি দান করলে খুব ভালো হতো। আর এই দানটা সব থেকে গ্রহণযোগ্য এই জন্য যে বুখারী শরীফ জিলদ নম্বর 1 হাদিস নাম্বার আপনার ৭৭৫৬ মধ্যে এক সাহাবীর নাম হলো সাদ বিন ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু লিপিবদ্ধ আছে যে নবীজির দরবারে উপস্থিত হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না উম্মি উফতুলিতাত, আমার মা তোফিয়াত, আমার মা ইন্তেকাল করে গেছেন, ওয়া আনা গায়িবুন আনহা, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার মা যখন ইন্তেকাল করেন তখন আমি আমার মায়ের পাশে ছিলাম না। ইয়া রাসূলুল্লাহ ইয়ানফাউহা শাইকুন ইন তাসাদদাকতু বিহি আনহা, ইয়া রাসূলুল্লাহ আমার ওই মৃত মায়ের জন্য যদি আমি কিছু দান করি, সাদকা করি, খায়রাত করি, এই মৃত মায়ের কাছে সেই দান সাদকা খায়রাতের নেকি যাবে কি যাবে না? রাসূলুল্লাহ বলছেন নাম, অবশ্যই তোমার ওই মৃত মায়ের জন্য কোন দান সাদকা খায়রাত যদি করো, এই দান সাদকা খায়রাতের নেকি তোমার মৃত মা পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সাহাবী নবীজির এই উত্তর শোনার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উশহিদুকা, আমি আপনাকে সাক্ষী রাখছি, আমি আপনাকে গওয়াহ সাক্ষী রাখলাম, ইন্না হায়াতিল মিকরাব, হুজুর এই যে সামনে আপনি দেখছেন খেজুরের বাগানটি, এই খেজুরের বাগান, গোটা বাগানটা আমি আমার মায়ের জন্য দান করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসকে কেন্দ্র করে প্রমাণ করেছেন যে একজন মৃত ব্যক্তির জন্য, বাবা মায়ের জন্য জমি দান করা, এটা হলো সাহাবীর সুন্নাত। বাবা মায়ের জন্য গাছ দান করা, এটা হলো সাহাবীর সুন্নাত। বাবা মার জন্য ফল দান করা, এটা হলো সাহাবীর সুন্নাত। আর বাবা মার জন্য, বাবা মার পক্ষ থেকে মানুষের আহারের ব্যবস্থা করা, এটা হলো সাহাবীর সুন্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান এই হাদিস থেকে, আচ্ছা বলুন তো, খেজুরের বাগানটা দান করলো মৃত মায়ের নামে, তো ওই খেজুরের বাগানটা, খেজুরের গাছ আছে কি নাই? যদি খেজুরের গাছ না থাকে, খেজুরের বাগান কি করে হলো? আচ্ছা খেজুরের গাছ যখন খেজুর লাগবে কি লাগবে না?
খেজুরগুলো যেগুলো লাগবে, গাছে লাগবে, ওগুলো কি ফেলে দিবে না মানুষকে খাওয়াবে? হানা বলুন, কে খাবে? মানুষ খাবে। তার মানে হলো ওই মৃত ব্যক্তির পক্ষ থেকে খাবারের আয়োজন, খেজুরের গাছ দিলে না, ওই গাছে আছে খেজুর, আর এই খেজুরটা খাওয়াবেন কাকে? মানুষকে। মানুষ খাওয়ার পরে পেট ভরে যেটা খাওয়ার পর যেটা আপনার নেকি হবে, সেই নেকিটা যাবে কোথায়? ওই সাহাবীর মায়ের কবরে। জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা ভাবুন তো, বর্তমান আমাদের এলাকায় মেন খাদ্য হলো ভাত নাকি? আমাদের এলাকায় মেন খাদ্য ভাত, 2 নাম্বার হলো রুটি, 2 নাম্বার হলো রুটি। নবীজির জামানায় মেন খাদ্য কি ছিল বাপ? 2 নাম্বার রুটি। 2 নাম্বার কি? রুটি। মেন খাদ্য রাসূলুল্লাহর জামানায় ছিল খেজুর, 2 নাম্বার হলো রুটি। আজকের যুগে মেন খাদ্য হলো আপনার ভাত। এই জন্য রাসূলুল্লাহর এই হাদিসের উপর কেউ যদি আমল করতে চায়, সাহাবীর এই হাদিসের উপর কেউ যদি আমল করতে চায়, আমল করার উদ্দেশ্যে মৃত বাবা-মার নামে যদি খাবারের আয়োজন করে, এটা জায়েজ হবে না জায়েজ হবে? সুন্নত হবে না বেদাত হবে ভাই? এই সুন্নত না বেদাত? এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত মৃত ব্যক্তির জন্য জমিও দান করে, ফলও দান করে, খাবারের আয়োজন করে। ভাই কেউ যদি পারেন মসজিদে জমি দান করার, কারো যদি ক্যাপাসিটি থাকে, শক্তি থাকে, সামর্থ্য থাকে, অবশ্যই দান করুন, মসজিদে দান করবেন। যতদিন পর্যন্ত মসজিদ থাকবে, যতদিন পর্যন্ত ওই জমি জায়গাটা থাকবে, ওই জমির টাকা মসজিদে যতদিন লাগবে, আপনার বাবা মা নেকি পৌঁছাতে থাকবে আপনার বাবা মার কবরে। তৎসঙ্গে যে দান করবে, শুধু বাবা মা নয়, যে দান করবে সেও নেকিটা পাবে। জোরে বলে সুবহানাল্লাহ। এমনটা নয় যে দান যার জন্য করা হয়েছে সে নেকি পাচ্ছে, যে দান করছে তারও নেকিটা হবে। যেমন আপনাকে বলি, মা বোনেরা যারা মৃত বাবার নামে, মৃত মায়ের নামে, মৃত স্বামীর নামে কোরআন শরীফ তেলাওয়াত করে, কোরআনের প্রত্যেকটা অক্ষরের বদলায় মৃত বাবার নামে 10টি করে নেকি লেখা হবে। কয়টি করে? 10টি করে নেকি লেখা হবে। আর যে পড়েছে ও কি ফাঁকা? ও ফাঁকা না, বরং যে পড়েছে তারও নামায় আমলে 10টি করে নেকি লেখা হবে। জোরে বলে সুবহানাল্লাহ। শুনুন, আপনাকে বলে দিই, কেউ যদি 1 খতম দেয়, 1 খতম কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফ পড়ার পরে বাবার নামে দিল, তো বাবার নামে আমলে গোটা কোরআন শরীফের একটি অক্ষরে 10 নেকি করে লিপিবদ্ধ করা হবে। যে পড়লো তারও জন্য 10 করে নেকি হবে। আচ্ছা, বাবার সঙ্গে সঙ্গে মাকেও দিল ওই খতমটাই, তাহলে কত হবে? হাফ হাফ। কত হবে? হাফ হাফ। নো হাফ হাফ নয়। মুসলমান আউলিয়া একরাম বলেছেন, সলফে সলেহিন বলেছেন, বুজুর্গানে দ্বীন বলেছেন, মুহাদ্দিসগণ বলেছেন, বরং 1 খতম কোরআন শরীফ যদি বাবার নামে দে, মায়ের নামে দে, শ্বশুরের নামে দে, শাশুড়ের নামে দে, তো 1 পোয়া করে নেকি পাবে না, বরং বাপকেও দেওয়া হবে 1 খতমের সওয়াব, মাকে দেওয়া হবে 1 খতমের সওয়াব, শ্বশুরকে দেওয়া হবে 1 খতমের সওয়াব, শাশুড়িকেও দেওয়া হবে 1 খতমের সওয়াব, আর যে পড়েছে সেও পাবে 1 খতমের সওয়াব। বলে সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে সালাত, মাসলাকে আলা হযরত মাওলানা মুফতি শামদানি সাহেব। কথা বোঝা গেল ভাই? আল্লাহর ঘরে, আল্লাহর পাশে নেকির কোনো কমি। আচ্ছা, জ্ঞান আমরা হুজুর কি মন করি এটা হয়, কেমন করে হয়? এটা হানা বলুন না, 2 + 2 কত হয়? জোরে বলুন না। 4 শিখলাম আমি একজনকে শিখাবো, 2 + 2 4। ওকে শিখালে আমার নলেজটা আউট না থাকবে? আচ্ছা, ও আবার একজনকে দিল, থাকবে। আমি যদি 10 জনকে শিখাই, 10 জনের কাছে থাকবে কি থাকবে না? জ্ঞান বিতরণ করে বাড়ে, তদ্রূপ নেকিও বিতরণ করে বাড়তেই থাকে। জোরে বলে সুবহানাল্লাহ। সুতরাং আপনার লজিকে, আপনার মাথায় আসুক বা না আসুক, অনেকগুলো মানুষ বলছে, পণ্ডিতের বেটা পণ্ডিত বলছে কোরআন কি পড়ার জন্য, কোরআন বুঝার জন্য? হ্যাঁ, কোরআন কি মৃত ব্যক্তির জন্য পড়ার জন্য এসছে? কত পণ্ডিত! তার মানে কেউ কিছু বুঝিনি। এই পণ্ডিতের বেটা এখন 1400 বছর পরে এসে 1500 বছর বসে আছে, এই বেশি জ্ঞানী হয়ে গেল। আরে মৃত ব্যক্তির জন্য কোরআন পড়লে নেকি হবে না, একটা দলিল দাও না। আমরা তো ওয়াহাবিদেরকে চ্যালেঞ্জ করিবা, তুমি যা বলো। ওয়াহাবিরা আজকে বলে আল্লাহর আকার আছে, মুসলমান আজ থেকে নয়, অনেক দিন থেকে আমাদের যারা চ্যালেঞ্জ থেকে গেছে, আল্লাহর আকার আকৃতি কেউ যদি একটা দলিল দিতে পারে, মুসলমান একটা দলিল দিলে 10 লাখ টাকা পুরস্কার।
কথা বোঝা গেল? মৃত ব্যক্তির কাছে কোরআন পড়লে কোরআন পৌঁছাবে না। এটা কোন হাদিসে লেখা আছে? কোন হাদিসে লেখা আছে? রাসূলুল্লাহ বলছেন, একটা হাদিস শোনাই আপনাকে, বেশি দূরের হাদিস শোনাবো না। মিশকাত শরীফে লেখা আছে, মিশকাত শরীফ প্রথম খণ্ড, যেটা ওয়াহাবিরা ছাপিয়েছে, সেই হাদিস নাম্বার হলো 1717। কত নম্বর হাদিস বললাম? 1717, 1717। কথা বোঝা গেল? এই হাদিসটি আছে, এই হাদিসটি বাইহাকি শরীফের মধ্যে লিপিবদ্ধ আছে, এই হাদিসটি মাজমাউজ যাওয়াইদের মধ্যে লিপিবদ্ধ আছে, হাদিসটি তাবরানী শরীফের মধ্যে লিপিবদ্ধ আছে। ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন হাদিসটি হাসান সনদে বর্ণিত হয়েছে। ইমাম মুল্লা বদরুদ্দিন আইনি বলেছেন উমদাতুল কারীর মধ্যে হাদিসটি হাসান সনদে বর্ণিত হয়েছে। হাদিসটি হলো এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা রাসূল বলছেন, ইদা মাতা আহাদুকুম ফালা তাহবিসুহু, যখন তোমাদের মধ্যে কেউ ইন্তেকাল করবে, ইন্তেকাল করার পরে সেই ব্যক্তিকে আপনার বাড়িতে বন্দী করে রেখে দিও না। হে মুসলমান, মাছ যে খাচ্ছেন, মাছ হলো দুই রকমের, একটা হলো তাজা, একটা হলো বরফ দেওয়া। আছে কি নাই? এই জোরে বলুন, আছে কি নাই? বরফ দেওয়া মাছ কতদিন যে বরফ দেওয়া আছে বলতে পারবেন? 4 দিন, 5 দিন, 14 দিন ধরে কত দূর থেকে এসছে বরফ দেওয়া মাছ। কি হুজুর? হ্যাঁ মুসলমান, আপনাকে বলতে চাই, একটু পরে 2 মিনিট। তো মাছকে বরফ দিয়ে রাখা যায় 2-4 দিন ধরে, কিন্তু একজন বাপ যদি মারা যায়, বাপকে বরফ দিয়ে রাখা যাবে? মাকে বরফ দিয়ে রাখা যাবে? বেটা আছে সৌদি আরবে, আস্তে আস্তে 4 দিন লাগবে, বরফ দিয়ে রাখা যাবে? রাসূলুল্লাহ বলছেন, যখন তোমাদের মধ্যে কেউ মারা যাবে, ফালা তাহবিসুহু, তাকে ধরে বন্দী করে রেখে দিও না, ওয়া আসরিউ বিহি ইলা কবরিহি, তাকে নিয়ে তাড়াতাড়ি কবরে পৌঁছে দাও, দাফন করে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। আর দাফন করার পরে কি করবে? ওয়ালি ইয়াকরা বিফাতিহাতিল কিতাব ইনদা রাসি, আর তোমাদের উচিত দাফনের পরে তার মাথার পাশে এসে, মাথার দিকে এসে, দাফনের পর মাথার দিকে এসে সূরা ফাতিহা পাঠ করো, অথবা সূরা বাকারার প্রথম অংশ পাঠ করো। ওয়া ইনদা রিজলাইহি বিখাতিমাতিহা, আর তার ওই কি বলছে, তার পায়ের দিকে গিয়ে সূরা বাকারার শেষ অংশটি পাঠ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বলছেন, মৃত ব্যক্তিকে দাফন করার পরে সূরা ফাতিহা অর্থাৎ ফাতিহা পড়ো, সূরা বাকারা পড়ো। এবার এখন পণ্ডিত বেটা পণ্ডিত লাগাও, ওই পড়াটা কি বুঝার জন্য করেছেন? ওখানে পড়াটা কি বুঝার জন্য? মুসলমান, আপনাকে বলতে চাই, যদি শুধু বুঝাটাই জরুরি হতো, পড়লে নেকি না হতো, পড়লে সওয়াব না হতো, পড়লে বরকত রহমত না হতো, তাহলে পড়ার দিকে কোনো হাদিস আসতো না। কোরআন বুঝার জন্য অবশ্যই এসেছে, আমি এটাকে অস্বীকার করছি না, কিন্তু শুধু বুঝলেই নেকি আর পড়লে নেকি নয়, এটা আপনি কোথায় পেলেন? রাসূলুল্লাহ তো বলছেন, কোরআন বুঝো বা না বুঝো, কোরআনের একটি কেউ যদি অক্ষর পড়ে, মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি কোরআনের একটা অক্ষর পড়ে, বুঝে পড়ুক আর না বুঝে পড়ুক, একটি অক্ষর পড়লে 1 নেকি হবে, ওয়ালা হাসানাতু বিআশরি আমসালিহা, আর 1 নেকি হবে 10 নেকির সমতুল্য। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলছেন, লা আকুল আলিফ লাম মিম হারফুন, আমি বলছি না যে আলিফ লাম মিম একটি অক্ষর, বরং আলিফুন হারফুন, লামুন হারফুন, মিমুন হারফুন। তিরমিজি শরীফ হাদিস, তিরমিজি শরীফ জিলদ নাম্বার 2, হাদিস নাম্বার 3158, ইমাম তিরমিজি বলেছেন, হাসা হাদিসুন হাসানুন সহিহুন, হাদিসটা হলো হাসান এবং সহিহ হাদিস। রাসূলুল্লাহ বলছেন, আলিফ লাম মিম, এটা হলো 3টি অক্ষর, আলিফ একটা অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর। রাসূলুল্লাহ বলছেন, কেউ যদি আলিফ লাম মিম পড়ে, আলিফ লাম মিম পড়ার কারণে 30 খানা নেকি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, পৃথিবীর একটা মাস্টার দেখান তো, একটা ডাক্তার, একটা মৌলবি দেখান তো, যে আলিফ লাম মিমের অর্থটা বলে দিবে। আছে কেউ? আলিফ লাম মিমের অর্থ কেউ জানে না? তো আলিফ লাম মিমের যদি অর্থ না জানে, বুঝে যদি নেকি না হতো হুজুর, তাহলে আলিফ লাম মিম পড়লে কোনো নেকি হতো? হ্যাঁ, বিনা বুঝে কোরআন পড়লে যদি নেকি না হয়, তাহলে আলিফ লাম পড়ে কোনো নেকি হবে? হবে না, ওর হিসেবে হয় না। মাস্টার সাহেব, ডাক্তার সাহেব, আপনাকে বলছি, যারা সবকে না, সবাই তো এরকম করে না, 2-1টা মাস্টার এরকম আছে, যারা বলছেন যে না খালি পড়ে বুঝেই, এখন যদি সবাইকে বুঝা ফরজ করে দেন, মেয়েরা বুঝতে পারবে যে না, বুঝাটা দরকার, বুঝার জন্য চেষ্টা করতে হবে, বুঝার জন্য বলতে হবে মানুষ যে তুমি পড়তে যখন জানো, কোরআন শরীফের তরজমা পড়ো, বুঝার চেষ্টা করো। কিন্তু এমনটা নয় যে কোরআন শরীফের তরজমা জানে না, বুঝতে পারে না, সেই ব্যক্তির জন্য নেকি হবে না। আসুন তো, কোনো এমন কোনো মাস্টার যাবে কোরআন শরীফ ধর করে পড়ে বুঝে নিবে না, পড়তে পারবে না অতটা। তো যাই হোক ভাই, বলতেটা চাই, কোরআন বুঝলেও নেকি, কোরআন পড়লেও
নেকি হবে না? হবে না? কোরআন এমনিতে তেলাওয়াত করলেও নেকি, সূরা ফাতিহা বুঝে পড়লেও নেকি, না বুঝে কেউ যদি তেলাওয়াত করে তবুও নেকি হবে না? হবে না? হবে। তাই কেউ যদি মৃত ব্যক্তির জন্য কোরআন শরীফ পড়ে, আসুন না, আপনি কয়টা হাদিস জানেন বাপ? হয়তো 10টা, হয়তো 20টা, হয়তো কেউ 1000, 2000, 4000, 5000, 10000, 20000, 1 লাখ ধরে নেন। গোটা বিশ্বের মধ্যে এমন মুহাদ্দিস পাবেন না এখন বর্তমান যে 1 লাখ হাদিস জানে না। 1 লাখ হাদিস জানওয়ালা নাই পৃথিবীতে। 1 লাখ হাদিসের জ্ঞানী গোটা পৃথিবীতে নাই। 1 লাখ হাদিস জানে, একটু 1 মিনিট, 1 লাখ জানেওয়ালা নাই। আর ইমাম আহমদ বিন হাম্বল 10 লাখ হাদিস জানে। এই যতগুলো ইউটিউব আছে সবাই সাবস্ক্রাইব করবেন, হ্যাঁ সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিও করা যায় না না যায়? ভিডিও দেখা যায় না না যায়? মুসলমান, আমি এখানে 2 রকম উলামাকে সমর্থন করি। 2 রকম উলামা আছে, 2 রকম মত আছে, 2 রকম পথ আছে। 2টাকে সমর্থন করি, মহব্বত করি, ভালোবাসি। কথা বুঝে গেল? হ্যাঁ, মুফতি নাইমুদ্দিন সাহেবকে যদি জিজ্ঞেস করেন হুজুর জায়েজ না না জায়েজ, উনি হারাম বলে দিবেন। হ্যাঁ বলবেন, কারণ উনি ওই ফতোয়াটার উপর, হুজুর তাজুল শরীফ ফতোয়ার উপর আমল করেন। উনি আমল যেহেতু করেন সেহেতু হারাম বলাই উচিত, যেহেতু আমল করেন সেহেতু হারাম বলাই উচিত। কিন্তু আমি যে সমস্ত উলামা ইকরাম জায়েজ বলেছেন, যে সমস্ত উলামা ইকরাম এটাকে জায়েজ বলেছেন, সেই উলামা ইকরাম যেমন মুফতি মুনাসির আজমে হিন্দুস্তান মুফতি মতিউর রহমান সাহেব, যেমন আপনার মুহাক্কিকে মাসাইলে জাদিদা মুফতি নিজামউদ্দিন সাহেব, রাইসুল মুহাক্কিকিন হযরত আল্লামা মাওলানা মুফতি সাইয়্যিদ শাইখুল ইসলাম ওয়াল মুসলিম সাইয়্যিদ মাদানী মিয়া মাদ্দাজিল্লাহুল আলী, পাকিস্তানের হাজারো মুহাক্কিক উলামা ইকরাম, বাংলাদেশের হাজারো মুহাক্কিক উলামা ইকরাম, আপনার শাম, লেবানন, মিশর, ইজিপ্ট, এই যে মিশর আপনার আল আজহার ইউনিভার্সিটি, হ্যাঁ আল আজহার ইউনিভার্সিটির হাজারো আপনার ফারেগিন এবং আজহার ইউনিভার্সিটির এখন বর্তমান যে উলামা ইকরাম আছেন, এরা এই ভিডিওকে জায়েজ বলেছেন যদি ইসলামিক হয়। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যেহেতু এতগুলো উলামা ইকরাম জায়েজ বলেছেন, এই জন্য আমরা এটাকে জায়েজ মনে করে করি। কেউ যদি না জায়েজ বলছেন, হারাম বলেন, তার তাহকিক মোতাবেক তাকে আমরা সমর্থন করি যে হতে পারে, যেহেতু এটা নতুন মাসলা, ইখতিলাফ হতে পারে কি পারে না হুজুর? হতে পারে না? সব মাসলা কি এক হয়ে থাকবে? ইখতিলাফ হতে পারে, নতুন মাসলা। তো তারা যদি ওটা বলেন তো আমি তাকে সমর্থন করি, ভালোবাসি। কিন্তু যারা জায়েজ বলছে, জায়েজ বলার কারণে তাকে গুমরা বলা যাবে, এটা হানা বলেন না বাবা, গুমরা বলা যাবে না। যে জায়েজ বলছে, জায়েজ বলার কারণে সেই মুফতিদেরকে গালি দেওয়া যাবে না। 2-4টা এরকম এবার হয়েছে, চুচকা বুচকা এবার হয়েছে। যদি কেউ খালি জায়েজের ফতোয়া দেয়, ও বলছে ও হারাম হয়ে গেছে, মাসলা কারে মানে না, এই মানে না, ও মানে না, এ বুঝেই না বেটা, এ বুঝেই না যে ইখতিলাফ উম্মতি রাহমা, ইখতিলাফ উম্মতি রাহমা, এটাও একটা উম্মতের ইখতিলাফ। হুজুর তাজুশ শরিয়া আলী হাদিস মানে ফতোয়ার উপর আমল করবে, আলহামদুলিল্লাহ, সেটাও আমল করা যায় আছে। অন্যান্য আপনার মুহাক্কিকগণের ফতোয়ার উপর আমল করবে, এটাও যায় আছে। মুসলমান, আপনাকে এই ভিডিওকে কেন্দ্র করে কাউকে হারাম বলা যাবে না। কিছু আবার ফতোয়া দিচ্ছে যে না, ওই যে জায়েজ বলেছে ওর বক্তৃতা শোনা হারাম। বেশি মুফতিগিরি আপনার করে পশ্চিম বাংলার মধ্যে ঝামেলা লাগানো এটা ছোটি কি নয়? কথা বোঝা গেল? কেন আপনি একটা ফতোয়ার উপর আমল করেন না? কে নিষেধ করেছে আপনাকে? হ্যাঁ, কে নিষেধ করেছে? কিন্তু যারা আপনার অন্য ফতোয়ার উপর আমল করছে তাকে আপনি কেন হারাম বলবেন? তার বক্তৃতা শুনে হারাম বলবেন কেন? কেন আপনাকে অধিকার কে দিয়েছে? এটা করিয়েন না। আপনি যে কোনো একটা ফতোয়ার উপর আমল করেন, কাউকে হারাম বলেন না। আমি শুনেছি কিছুদিন আগে আমাকে একজন ওই ভিডিওকে জায়েজ বলার কারণে বলছে এ গুমরা হয়ে গেছে। গুমরা কাকে বলে জানে? এরা গুমরা সংজ্ঞা পর্যন্ত জানে না। মুসলমান, আপনাকে বলতে চাই, তার মানে মুফতি মতিউর রহমান সাহেব গুমরা, মুফতি আপনার কি বলছে নিজামউদ্দিন সাহেব গুমরা। খবরদার হোশিয়ার, খবরদার হোশিয়ার। আপনাদের এই উল্টাপাল্টা ফতোয়ার কারণে বড় বড় মুহাক্কিক উলামা ইকরামরা গুমরা, নাজায়েজ, হারামের ফতোয়া চলে যাচ্ছে। সুতরাং আমি আপনাকে বলবো, জোর হাত করে বলবো, নিজের ফতোয়ার উপর আমল করেন আর অন্যকে সমর্থন করেন, রেসপেক্ট করতে শিখেন। কথা বোঝা গেল ভাই? হ্যাঁ, খামাখা বাড়াবাড়ি করে সুন্নিদের মধ্যে ঝামেলা লাগানো যাবে যাবে না। নিজের ফতোয়ার উপর আমল করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, সমস্ত উলামা ইকরাম, সমস্ত মুহাক্কিক উলামা ইকরামকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। যেহেতু আমরা জায়েজ বলে এই জন্য বলছি, যতগুলো ইউটিউবার আছে আমাদের সুন্নি, যতগুলো ইউটিউবার আছে সমস্ত সুন্নি চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, আর যতগুলো ওয়াহাবি চ্যানেল আছে সমস্তকে আনসাবস্ক্রাইব করতে হবে। হ্যাঁ, ওয়াহাবির যত চ্যানেল সেটাকে আনসাবস্ক্রাইব করেন, আর যেটা সুন্নি চ্যানেল ওটাকে কি করতে হবে? সাবস্ক্রাইব করতে হবে। সুন্নিতে যদি ওয়াজ দেখতে হয়, তাহলে ওয়াজ
সুন্নিদের দেখতে হবে। ওয়াহাবিদের ওয়াজ দেখা যাবে? হারানো যাবে? যাবে না। কোন ওয়াহাবি এবং নেচরি কেচরি কোন আপনি ওয়াজ দেখবেন না। 2 নাম্বার একটু কথা আমি আপনাকে পরিষ্কার করে দিই। হুজুর তাজুস শরিয়া আলাইহি রহমাতুল ইসমান যেভাবে ভিডিও বানাকে হারাম বলেছেন, ভিডিও বানানোকে হারাম বলেছেন, ভিডিও বানোয়ানো মানে ভিডিও করা, খিচনা আর খিচুয়ানা। ভিডিও নিজেও করতে পারবে না, কেউ বক্তৃতা করছে তার কেউ করছে করতেও দেওয়া যাবে না, দুইটাই হারাম। 2-3 নাম্বার হুজুর তাজুস শরিয়া বলছে ভিডিও দেখাও হারাম। কি রে জয়? ভিডিও দেখাও হারাম। যেটা ইসলামিক প্রোগ্রাম দেখেন যা দেন ওটাও হারাম। তো 3টাই হারাম ওনার কাছে। তাহলে কেউ যদি আমল করে তাহলে দেখাও বন্ধ করতে হবে, করাও বন্ধ করতে হবে, কাউকে করতেও দিতে হবে না। এই জন্য হুজুর তাজুস শরিয়া আলাইহিস সালাম আমার হলেন শিক্ষক। আমি ওনার কাছে শিক্ষকতা গ্রহণ করার জন্য অনেক চেষ্টা মেহনত করে দারুল ইফতাতে গিয়ে খুব কাবুতিমিনতি করে ওনার কাছে শিক্ষকতা গ্রহণ করেছি। আলহামদুলিল্লাহ হুজুর তাজুস শরিয়া আলাইহিস সালামকে আমি খুব বেশি ভালোবাসি। কিন্তু এই জন্য হুজুর তাজুস শরিয়া এটার উপরে এত কঠোর ছিলেন আর কঠোরভাবে আমল করতেন যে এখন পর্যন্ত আপনি হুজুর তাজুস শরিয়ার কোনো ভিডিও পাবেন না। না কেউ নকল করে একটা বের হয়েছিল, একটু ছোট্ট একটা বের হয়েছিল, আমরা তাকে যারা যে দেখাচ্ছিল আমি নিষেধ করছিলাম না। যেহেতু উনি এত বড় একজন বুজুর্গ নিষেধ করেছেন, মানা করেছেন, সেহেতু উনার এটা চালানো যাবে না, দেখাও যাবে না, ফটো পাবেন না, ভিডিও পাবেন না, কিচ্ছু পাবেন না। হ্যাঁ জি, এত সুন্দরভাবে উনি আমল করেছেন। যাই হোক, কিন্তু এখন অনেক ওলামা একরাম আছেন, আপনি যেটার উপর চাইবেন আমল করতে পারেন। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। যাই হোক, উনি একটা প্রশ্ন রেখেছেন যে হাফিজ আলিম মৌলানারা জামাতে নামাজ পড়ে না কেন? আমার হিসেবে প্রশ্নটাই ভুল। কিছু বলিয়েন না, এখন আমি ব্যাখ্যা করছি। প্রশ্নটাই ভুল। আপনি বলবেন যে হুজুর হাফিজ আলিম মৌলানারা জামাতে নামাজ পড়ে না, কিন্তু জামাতটা করে কে? হ্যাঁ, এটা কিছু এটা ঠিক হলো, এটা প্রশ্ন ঠিক হলো। জি আচ্ছা, হ্যাঁ শুনেন, এখন বলবো হুজুর কিছু কিছু, হ্যাঁ শুনেন শুনেন, হাফিজ আলিম মৌলানারা তো জামাত করায় কি করে না? তাহলে জামাতে অংশগ্রহণ করে। অনেক সময় দেখবেন যে যারা ইমাম নয় তারা জামাতে অংশগ্রহণ করে। এবার কেউ যদি জামাত মানে না তো ইমামতি করছে আর না অংশগ্রহণ করছে, এইরকম কিছু মানুষের জন্য যদি আপনি করেন, তো শুধু এটা হাফিজ মৌলানা মুফতি শুধু নয়, বরং এটা আম ভাবে একটা প্রশ্ন করুন যে জামাতে অংশগ্রহণ করে নামাজ আদায় করাটা কি? ইসলামের দৃষ্টিকোণ থেকে জামাতে অংশগ্রহণ করে নামাজ আদায় করাটা হলো ওয়াজিব। এটা কি? যদি সুযোগ থাকে, সুবিধা সুযোগ থাকার সময় জামাতে নামাজ আদায় করা এটা হলো ওয়াজিব। সে হাফিজ হোক, মৌলভী হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, মুহাক্কিক হোক, যাই হোক না কেন, বা পাবলিক হোক, মেম্বার হোক, মুফিয়া হোক, মোড়ল হোক, যাই হোক না কেন, মুসলমান সবারই জন্য, মুসলমান নামে পরিচিত ব্যক্তি যদি থাকে, জামাতে নামাজ আদায় করাটা হলো ওয়াজিব। স্বেচ্ছায় ইচ্ছাকৃত অলসতার কারণে স্বেচ্ছায় ইচ্ছাকৃত প্রতিনিয়ত ভাবে কেউ যদি এটা জামাত পরিত্যাগ করে, তাহলে এই জামাত পরিত্যাগ করার কারণে হবে ফাসিক, গুনাহগার। এই ফাসিকে মলিন হবে। যদি এই ফাসিকে মলিন হয়, এ যদি অন্য কোনো দিন জামাত করতে চায়, ইমামতি করতে চায়, এর পিছনে নামাজ পড়া চলবে না। ফাসিকের পিছনে নামাজ পড়া হলো মাকরুহ তাহরিমি। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক। তো হাফিজ সাহেবের জন্য জামাত পরিত্যাগ করা জায়েজ হবে না, মৌলভী সাহেবের জন্য জায়েজ হবে না, মেম্বার সাহেবের জন্য জায়েজ হবে না, আর সেক্রেটারি, কেশিয়ার, সভাপতি হওয়ার পরে এরা যে আপনার জামাতে আসছে না, এদের জন্য জায়েজ হবে। কথা কি বোঝাতে পারছি? হ্যাঁ, হাফিজ মৌলভী কারি যদি জামাতে অংশগ্রহণ না করে, অংশগ্রহণ ইচ্ছাকৃত যদি জামাত পরিত্যাগ করে, এদেরকে কোনোদিন ইমাম সাহেব বানানো যাবে না যতক্ষণ পর্যন্ত তওবা না করেছে। তদ্রূপ কোন যদি কেশিয়ার, সভাপতি, সেক্রেটারি, মেম্বার, মুখিয়া, প্রধান এরা যদি জানা আপনার জামাত পরিত্যাগ করে, তাহলে এদেরকেও মসজিদের কমিটি থেকে বাদ দিয়ে দিতে হবে। কথা বোঝা গেল? এদেরকেও মসজিদের কমিটি থেকে বাদ দিয়ে দিতে হবে। মসজিদের কমিটি এবং মসজিদের ইমাম হবে এমন একজন ব্যক্তি, যে ব্যক্তি নামাজের শ্রদ্ধা রাখে, নামাজে প্রতিনিয়ত ভাবে জামাতের সহিত নামাজ আদায় করে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আচ্ছা, কসাই ব্যবসা করা, আচ্ছা একটা হলো
কেউ বলছেন যে হুজুর কোসাইগিরি করা যাবে কি যাবে না। আরেকজন প্রশ্ন করেছেন যে ব্যবসার খাতিরে মিথ্যা বলা যাবে কি যাবে না। মুসলমান দুইটাই হলো ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা এই জন্য আমি বলতে আপনার বলা ইচ্ছা করছে। তো ভাই আমি পক্ষে, আমরা দোয়ার বিপক্ষে নই, সব দোয়ার দলিল আছে। আমার দোয়া প্রসঙ্গে একটা গোটা বই লেখা আছে বাপ, ফরজ নামাজের পর দোয়া ও হাত তুলে প্রার্থনার প্রমাণ। বইটা কয়েকদিন আগে আমি ছাপিয়েছিলাম, সব বই শেষ হয়ে গেছে, সেল হয়ে গেছে। আবার কলকাতা থেকে একটা বই আসবে, এই আপনার 1 সপ্তাহের মধ্যে আসবে। বইটার নাম হলো সহি নামাজ। সহি নামাজ প্রায় 350 পৃষ্ঠার বই। এখানে আপনার ওই কি বলছে নিয়তের আগে থেকে শুরু করে নিয়ে নামাজের পরে সম্মিলিত মুনাজাত পর্যন্ত সমস্ত যেটা হানাফিদের আপনার অ্যাক্টিভিটি সমস্ত প্রসঙ্গে 20টা 25টা 30টা করে দলিল দেওয়া আছে। আর সহি না জয়ীফ না হাসান সব সনদ উল্লেখ করা আছে, কে সহি বলেছে ওটারও উল্লেখ করা আছে। এই জন্য জি না আনা হয়নি, ইনশাআল্লাহ কয়েকদিনের মধ্যে বইটা আসবে পেলে। আর আপনার যদি যারা শিক্ষিত মানুষ যারা ওয়েবসাইট ঘাটেন, আমার একটা পার্সোনাল ওয়েবসাইট আছে, পশ্চিমবাংলার সব থেকে বড় ওয়েবসাইট, আমার নিজস্ব ওয়েবসাইট। সেই ওয়েবসাইটটার নাম হলো www.keyofislam.com keyofislam.com keyofislam.com ইন্টারন্যাশনাল আপনার ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা আমেরিকা, লন্ডন, তারপর সাউথ আফ্রিকা, দুবাই, কাতার, ইয়ামান, ওমান সব জায়গায় ভিজিট করে। আমাদের সব সময় যেন ইয়ে আসে, সব জায়গায় ভিজিট করছে। কি অফ ইসলাম, ইসলামের চাবি, ইসলামের চাবি keyofislam.com এ গিয়ে আপনি অনেকগুলো বই আপলোড করা আছে। মুফতি নুরুল আরিফিন সাহেবের বই, মুফতি গোলাম সামদানি সাহেবের বই, আমার বইগুলো আছে, মুফতি জুবাইর সাহেবের বইগুলো আছে, মুফতি আবুল কালাম আজাদের বই আছে, অনেকগুলো বই আছে। keyofislam.com এ যাবেন, ওখান থেকে বইগুলো ডাউনলোড করে পড়বেন, আপনার বিষয়ভিত্তিক বই পাবেন। ফরজ নামাজের পরে দোয়া করা যাবে কিনা বই আমার ওখানে আপলোড করা আছে। আপনার তারাবি 20 রাকাত না 8 রাকাত ওখানে বই আপলোড করা আছে। নবীজি জীবিত না মৃত বই আপলোড করা আছে, এরকম অনেকগুলো বই আপলোড করা আছে। তারা এই ভিতর নামাজ 3 রাকাত না 1 রাকাত, মুসলমান 3 রাকাতের ভিতর প্রসঙ্গে আমি গোটা একটা বই লিখে দিয়েছি। দলিল আর দলিল, দালালি চলে না, সুন্নিদের কাছে দালালি চলে না, দলিল আর দলিল। তো বইগুলো আপনি ডাউনলোড করে পড়ার চেষ্টা করবেন। কোসাইগিরি করা জায়েজ না না জায়েজ? কোসাইগিরি করা কিছু মানুষের ধারণা, কোসাইগিরি করলে যে জবাই করছে প্রতিদিন বা সপ্তাহে একদিন, কিয়ামতের দিন ওরও যেন জবাই করা হবে, এরকম কিছু মানুষের ধারণা আছে। খবরদার, হোশিয়ার। বলুন তো গরুর গোশত খাওয়া হালাল না হারাম? হারাম বলুন বাবা। খাসির গোশত খাওয়া হালাল না হারাম? হারামও আছে হালালও আছে। কি রকম করে হালাল? এটা বলতে পারতেন যে জবাই করলে হালাল আর জবাই না করলে হারাম। হ্যাঁ, এটা বলতে পারতেন কমসে কম। হ্যাঁ, জবাই করলে হালাল আর জবাই না করলে যারা বলুন না হারাম না হালাল। তাহলে ওই যে কোসাই ব্যক্তি ও ভালো কাজ করলো না খারাপ কাজ? হারাম বলুন না বাবা। ভালো কাজ করছে, যদি আপনার কোসাইগিরি কেউ না করে তো গরুটা জবাই কেউ করবে না, গরু জবাই না করলে গোশত কোথায় পাবেন? মুসলমান গোশত এই সপ্তাহে যে 3 বার যে গোশত খাওয়ার ইচ্ছা করছে, তো 3টা কি বাড়িতে গরু জবাই করবেন নাকি? না, কোসাইগিরি করা হলো জায়েজ। কোসাইগিরি করা হলো সাহাবীদের যুগ থেকে, এটা হলো সুন্নতে সাহাবা এবং অন্যান্য নবীগণের কাজ, নবীগণের আপনার ঘটনা পড়লেও কোসাইগিরি করার অনেকগুলো ঘটনা পাওয়া যায়। সুতরাং এটাকে না জায়েজ বলা যাবে না, বরং কোসাইগিরি করা এটা একটা বিজনেস। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাজিরু সুদুকুল আমিন মা আন-নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াস-শুহাদা ওয়াস-সালিহিন, আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কেউ যদি ন্যায়পরায়ণতার সহিত, সততার সহিত কেউ যদি বিজনেস করে, তো বিজনেস করার কারণে কাল কিয়ামতের মাঠে উত্তপ্ত ময়দানে কঠিন আযাবে দিনে এই ব্যক্তির হাসর হবে নবী এবং শহীদগণের সঙ্গে। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান এই জন্য কেউ যদি কোসাইগিরি করে আর সঠিক মানে ন্যায়পরায়ণতার সহিত, সততার সহিত কোসাইগিরি করে, এখানে যদি মানুষকে ধোঁকা না দেয়, বোকা না বানায়, অনেকগুলো কোসাই আছে ওই আপনার পাল্লার নিচে একটু কিছু লাগিয়ে দিয়েছে, 1 কিলোকে 1 কিলো বানিয়ে দিয়েছে, আছে কি না? হ্যাঁ, এইরকম করা যাবে না, মানুষকে ধোঁকা দেওয়া যাবে না। তবে হ্যাঁ, গরুতে আপনি লাভ করার জন্য যে গরুতে আসল দাম পড়ছে 150 টাকা, আপনি 200 টাকা কেজি নিতে পারবেন। আসল দাম পড়ছে 150 টাকা কেজি, আমি 200 টাকা কেজি বিক্রি করব, যাতে 50 টাকা করে লাভ হয়। এটা করতে পারেন, এটা আপনার ইচ্ছা, এটা করতে পারেন। কিন্তু মানুষকে ধোঁকা দেওয়া যাবে, ধোঁকা দেওয়া যাবে না। মুসলমান যাই হোক, 2 নাম্বার প্রশ্ন করেছিলেন বিজনেসের ক্ষেত্রে মিথ্যা বলা যাবে কি যাবে না। মুসলমান বিজনেসের ক্ষেত্রেও মিথ্যা বলা যাবে
না, বলছে মিথ্যা না বললে বিজনেসে ডেভেলপ হবে না। এটা আপনাকে কে বলেছে? শয়তান আপনার মাথায় এটা পার্সেল দিয়ে দিয়েছে যে মিথ্যা না বললে বিজনেস হবে না। গোটা পৃথিবীর মধ্যে যতগুলো বিজনেসম্যান যতগুলো বিজনেস করেছে সব থেকে বেশি বিজনেসে লাভবান হয়েছিলেন আমার রাসূলুল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিজনেসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্টারফিয়ার করেছেন, আপনি ইনভলভ হয়েছেন, সেই বছর সব থেকে বেশি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিজনেসে লাভ হয়েছে কি হয়নি? হয়েছে। তো রাসূলুল্লাহ কি মিথ্যা বলেছিলেন? রানা বলুন, ঝুট বলেছিলেন? নাউজুবিল্লাহি মিন যালিক। আপনার মাথায় কে দিয়েছে যে মিথ্যা না বললে বিজনেসে লাভ হবে না? মিথ্যা না বললে সব থেকে বেশি লাভ হয়। ন্যায়পরায়ণ সততার সহিত যদি বিজনেস করেন, মানুষ যদি জানে যে এ হলো সৎ ব্যক্তি, তার সঙ্গে মানুষ বিজনেস করতে ভালোবাসবে কি বাসবে না? ভালোবাসবে। এই জন্য বলবো ভাই, বিজনেসের খাতিরেও কেউ মিথ্যা বলবেন না। অনেকগুলো প্রশ্ন করেছেন, এর মধ্যে এখানে একটা প্রশ্ন করেছিলেন যেটা বারবার যেন বলছে যে তাবলিগ, আহলে হাদিস, ফারাজি, শিয়া এদের পিছনে নামাজ আদায় করা যাবে কি যাবে না? বাচ্চারা মসজিদে যদি বাচ্চারা আওয়াজ করে তাহলে বড় মানুষ তাদেরকে মারে বা বকাবকি করে? না না, বকাবকি করবেন না। বাচ্চাদেরকে যদি মসজিদে নিয়ে যান আর তারা যদি আওয়াজ করে, তাকে মারাও যাবে না, বকাবকিও করা যাবে না, তাকে বুঝাতে হবে। বাচ্চাদেরকে না নিয়ে গেলেও শিখবে কিভাবে? হ্যাঁ, শিখানোর জন্য অবশ্যই মসজিদে নিয়ে যাবেন। আর বাচ্চা যখন আছে তখন তো একটু চেঁচামেচি করবে। যখন চেঁচামেচি করবে তা আপনার দায়িত্ব হলো, বড় হয়ে আপনার দায়িত্ব হলো বাচ্চাটাকে বুঝিয়ে দেওয়া। আর সুন্দরভাবে বললে বাচ্চাটা বেশি মানবে। আর যদি একবার মারামারি করেন, গালিটালি দেন, আর বাচ্চা দ্বিতীয়বার মসজিদে যেতে চাইবে না, ও বাচ্চা বুড়া হয়ে যাবে কিন্তু মসজিদে আর যাবে না। এই জন্য মসজিদে যারা যাচ্ছে যে বাচ্চারা, সেই বাচ্চাদেরকে গালি দেওয়া, ওকে তাচ্ছিল্য করা, ওকে যেন ক্রিটিসাইজ করা অথবা ওকে ব্যঙ্গ করা, হ্যাঁ, বাচ্চারা কিন্তু অনুভব করতে পারে যে আমাকে ছোট্ট মনে করছে, আমাকে ব্যঙ্গ করছে। এটা করবেন না। জানাজার পর পুরুষের লাশ দেখা জায়েজ কি? অনেকে বলে না জায়েজ। না, পুরুষের লাশ দেখতে চাইলে দেখতে পারবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ব নবী বলা যাবে কি যাবে না? কেন বিশ্বের নবী উনি নন? হ্যাঁ, বিশ্বের নবী নন। অনেকগুলো মানুষ আছে যারা বিশ্বের নবী বলা। আচ্ছা, আমি যদি বলি মক্কার নবী, মদিনার নবী, তার মানে কি হবে? যে শুধু মক্কার নবী? হ্যাঁ, আমরা বলেন আমেনার লাল, বলি কি বলি না? তার মানে কি শুধু আমেনার লাল? শুধু আমেনার লাল? আমরা বলি মাদিনী নবী, মক্কি কিয়ামত, মাদানী কিয়ামত। মাদানী বলি কিনা? মাদানী মানে কি মদিনার নবী। তার মানে কি শুধু মদিনার নবী উদ্দেশ্য করে কেউ? হ্যাঁ, মদিনাতে জন্মগ্রহণ করেছেন এই জন্য মদিনার নবী। মক্কাতে জন্মগ্রহণ করেছেন এই জন্য মক্কি নবী বলি। মদিনাতে হিজরত করেছেন এই জন্য মাদানী নবী বলি। বলি কি বলি না? হ্যাঁ, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে জন্মগ্রহণ করেছেন এই জন্য আমিনার লাল বলি। হ্যাঁ, তার মানে এটা নয় যে যারা এটা বলছে তার কোনোদিনই উদ্দেশ্য হয় না শুধু মক্কা, শুধু মদিনা, এরকম হয় না। না, আমাদের নবী বলি কি বলি না? বলি কি বলি না? আচ্ছা, আমাদের বলতে কি মানুষ? আচ্ছা, নবীজি গাছপালার নবী ছিলেন কি ছিলেন না? জোরে বলেন না বাবা। পশু পাখির নবী ছিলেন কি ছিলেন না? তা আমাদের নবী কেন বললেন আপনি? আমাদের নবী কেন বললেন? তো এই যে বাংলাদেশে কিছু বক্তার মাথায় ঢুকে গেছে বিশ্ব নবী বললে শুধু বিশ্বের নবী মেনশন হয় না, এই কথাটা ধারণা ভুল। বিশ্বের নবী বলছি আমরা এই জন্য, যেমন মাক্কি বলছি কারণ মক্কায় জন্মগ্রহণ করেছেন, মাদানী বলেছি মদিনায় জন্মগ্রহণ করে মদিনায় আগমন করেছেন, তদ্রূপ বিশ্বের বলছি এই জন্য যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বে আগমন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিশ্বে আগমন করেছেন, রাহমাতাল লিল আলামিন তো হন। কেউ এটাকে অস্বীকার করে না। বিশ্ব নবী যখন বলে তখন কারো এটা মাথায় আসে না শুধু বিশ্ব, শুধু বিশ্ব মাথায় আসে। এই জন্য নবীকে বিশ্ব নবী বলতে কোনো সমস্যা নেই। যদি বিশ্ব নবী বলা না যায় তাহলে আমাদের নবীও বলা যাবে না, মক্কি নবীও বলা যাবে না। মেরা নবী মেরা নবী মেরা নবী হে, তো মেরা নবী কেন? তোমার একাই নবী নাকি? হ্যাঁ, তো মেরা নবীও বলা যাবে না, তেরা নবীও বলা যাবে না, হ্যাঁ, কিছুই বলা যাবে না। তো এটা ব্রেনটাকে একটু ক্লিয়ার করুন। হ্যাঁ, এমনটা নয় যে সুন্নি আলিম কেউ বললে যে ওর কথাটা মেনেই নিতে হবে, ওই যে ঠিক বললো না, কারো মিস্টেক হতেই পারে। হ্যাঁ, এখানে যারা ওটাকে বলছে বিশ্বনবী বলা যাবে না, শুধু একটা জ্বলনে বলেছে যে ওয়াহাবিরা এটা বেশি বলে, এই জন্য জ্বলনে বলে দিয়েছে বিশ্বনবী বলা যাবে না, আর কোনো অন্য কোনো উদ্দেশ্য নেই।
যাই হোক, হ্যাঁ, তবে কেউ যদি এটা বলে যে বিশ্ব নবী বলতে শুধু বিশ্বর নবী, শুধু বিশ্বের নবী কেউ যদি মেনশন করে, তাহলে এটা এই হিসাবে বলা যাবে না। রাসূলুল্লাহকে শুধু বিশ্বের নবী বলা যাবে না। নবী হলেন কুল কায়নাতের নবী। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহর যত মাখলুকাত, সমস্ত মাখলুকাতের নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই হিসেবে কেউ যদি শুধু বিশ্ব বলে, মাথায় যদি থাকে ওর যে শুধু বিশ্ব, তাহলে এই আপনার হিসেবে নবীকে বিশ্ব নবী বলা যাবে না। কিন্তু আমি যতটুকু রিসার্চ করেছি, বিশ্ব নবী যারা আমরা বলি, আমাদের বলার সময় এটা কোনোদিন মাথায় ধারণাও আসে না যে শুধু তিনি বিশ্বের নবী। শুধু কথাটা কোনোদিন মাথায় আসে না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করে, বলেন আমিন। আচ্ছা, ডক্টর জাকির নায়েক, মিজানুর রহমান আজারি, আব্দুল খালেক, সৈয়দপুরি, ব্রাদার মুজাফফর, এরা হচ্ছে গোস্তাকে রসুল। এদের কি আওয়াজ শোনা যাবে? আচ্ছা, গোস্তাকে রসুল আপনি তো আগে হুকুম লাগিয়ে দিলেন। মুসলমান, যদি যারা এদের হোক বা অন্য কোনো, যদি কোনো ব্যক্তি আহলে সুন্নাতুল জামাতের অনুসারী না হয়, যদি কারো আকীদা আহলে সুন্নাতুল জামাতের বিরোধী হয়, যদি কারো আকীদা কোরআন হাদিস বিরোধী হয়, কোরআন হাদিস বিরোধী একটা আকীদা বলে দিই, নবী আল্লাহ তাআলার জন্য আকার বিশিষ্ট মানা, আল্লাহকে দেহ বিশিষ্ট মানা, এটা হলো কোরআন হাদিস বিরোধী আকীদা। নবী মৃত, যেমন এই যে আব্দুর রাজ্জাক বলেছে নবী কবরে মৃত আছে, এটা হলো কোরআন হাদিস বিরোধী, কোরআন হাদিস বিরোধী আকীদা। মুসলমান, তদরু মিজানুর রহমান আজারি বলছে নবী লিখতে জানতেন না, পড়তে জানতেন না, আলিফ বা তাসা জানতেন না। বুখারী শরীফ প্রথম খণ্ড হাদিস নাম্বার 2666, কত নাম্বার বললাম? 2699। কত নাম্বার হাদিস বললাম? 2699 এর মধ্যে স্পষ্ট হাদিস লিপিবদ্ধ আছে, ফাআখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কিতাব ফাকাতাবা হাদা মা কাযা আলাইহি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাগজ কলম নিয়ে কাতাবা লিখলেন, হাযা মা কাযা আলাইহি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। রাসূলুল্লাহ নিজেই এত বড় একটা সেন্টেন্স লিখলেন, এখানে মুহাম্মদ রাসূলুল্লাহ নিজের নাম লিখেছেন, নিজের বাপের নাম লিখেছেন। নিজের নাম লেখা এটাকে সিগনেচার বলা হয়। না বলুন না বাবা, নবীজি সিগনেচার দিয়েছেন। রাসূলুল্লাহ এত বড় বড় সেন্টেন্স লেখার পরে কোন ব্যক্তি যদি বলে নবী নিরক্ষর, আক্ষরিক জ্ঞান রাখতেন না, জ্ঞান নাই, তার আলিফ বা তাসা জানতেন না, বলুন তো এই ব্যক্তির বক্তৃতা শোনা যাবে? সে যত বড় ডাক্তার মাস্টার নায়ক খলনায়ক হয়ে যাক না কেন, মুসলমান, এদের বক্তৃতা শোনা যাবে না। মুসলমান, এই ব্রাদার তো অনেক অসংখ্য এর ভুল আছে, একটা দুটো ভুল নয়। মুসলমান, এই ব্রাদার ওই হওয়ার আগে আমাকে 6-7 বার আমার সঙ্গে ডিবেট হয়েছে। কতবার? 6-7 বার ডিবেট হয়েছে, একবারও ভিডিও দিতে পারেনি ও ইউটিউবে। কথা বোঝা গেল? রিসেন্ট 2য় বছর, 2 বছর আগে এই আপনার ভগবানগুলো আমার ওর সঙ্গে একটা ডিবেট হয়েছিল দরুদ শরীফকে কেন্দ্র করে। মুসলমান, আপনাকে বলতে জিততে পারেনি, বরং ওই ডিবেটের কারণে আপনার বোলপুরের একটা ছেলে ওর কাছে প্রভাবিত হয়ে আহলে হাদিসের লিডার হয়ে গোটা বোলপুরকে যেন ধ্বংস করছিল। ওই ডিবেটে ছিল, ওই ডিবেটটা দেখে আলহামদুলিল্লাহ আমার কাছে সুন্নি হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। কথা বুঝে গেল? এর অনেকগুলো ভুল আছে, একটা দুইটা ভুল নয়। এই এতগুলো অপবাদ দিয়েছে। বুখারীর মধ্যে খুঁজে বুখারী প্রসঙ্গে বলছে মাদ্দা সাউতাহু, এই হাদিসটাকে বুখারীর উপর মেনশন করে দিয়েছে, অথচ বুখারীতে এই হাদিস নেই, বুখারীর উপর অপবাদ। আমি কালকে একটা ভিডিও দেখলাম, এই ভিডিওতে বলছে মান তারাকা সালাতান মুতাআম্মিদা ফাকাত কাফার। এই হাদিসটাকে মুসলিমের মধ্যে বলেছে, এটা হলো সহিহ মুসলিমের উপর অপবাদ। সহিহ মুসলিমে এই হাদিস নাই। এ আপনার বলেছে হানাফি মাযহাবে মেয়ের সঙ্গে জিনা করা যায়, অথচ এটা হানাফি মাযহাবের উপর এত বড় অপবাদ যে এই রাহুলকে যদি জুতা পিটা করে জুতার মালা পরিয়ে গোটা পশ্চিম বাংলায় ঘুরায়, তবু এর গুনাহটা কমবে না। ফতোয়া আলমগীরিতে নাকি লেখা আছে নিজের মেয়ের সঙ্গে জিনা করা যাবে। এ মুর্শিদাবাদে আছে কেমন? আমার পাশে হলে তো ওকে আমি যেন জেলখানাতে ঢুকাতাম। কথা বোঝা গেল? তার মানে হানাফি মাযহাবে বেটির সঙ্গে জিনা করা যায়? নিজের মাযহাব, নিজের মতটাকে প্রচার করার জন্য, হানাফি মাযহাবকে বদনাম করার জন্য আছে। জি, তুমি ইউটিউব দেখো, ফতোয়া আলমগীরি থেকে দেখছে যে আপনার লিঙ্গ আপনি হয়েছে, মশলাই বুঝে না। মুসলমান, ওখানে মশলা হলো বিবাহ ভাঙবে কি ভাঙবে না স্ত্রীর সঙ্গে,
এত বড় একটা অপবাদ, এত বড় একটা জেনা করার পরে কেউ যদি জেনা করে নিজের বেটির সঙ্গে, স্ত্রীর সঙ্গে বিবাহটা ভাঙবে, বিবাহ না মশলাটা হলো এই। আর করেছে কি যে হানাফি মাযহাবে বেটির সঙ্গে জেনা করা যায়, নাউজুবিল্লাহি মিন যালিক। এত বড় এটা অপবাদ দিয়েছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এত বড় কানা বহিরা যে এর অপবাদের কোনো শেষ নাই। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। সুতরাং এইরকম কোন জাহিল, মূর্খ, অজ্ঞ এদের কোনো বক্তৃতা শোনা যাবে না। কিছু মানুষ আছে আবার মসজিদের জালসা তো দুদিনটা মসজিদ সম্পর্কে প্রশ্ন আছে, এখন আর করিয়েন না, আমি বক্তৃতা শেষ করি। দু তিনটে ছোট ছোট কথা, যেমন ধরুন কেউ নামাজ পড়ছে তার সামনে দিয়ে যাওয়ার নিয়মটা কি? জি আচ্ছা, প্রশ্ন উত্তর সেশন বন্ধ করি, মানে আমার অনেক টাইম হয়ে গেছে। যাই হোক, আমি যেটা বলছিলাম সেটা হলো এই যে হাদিস শরীফের মধ্যে এটা আছে যে ইন্না হাদা ইলমাত ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। নিশ্চয়ই এই জ্ঞানটার উপর ইসলামিক ধর্মটা নির্ভর করছে। সুতরাং যার কাছে জ্ঞান অর্জন করছো তাকে আগে ভালো চেক করে নাও। যদি কোরআন হাদিস মোতাবেক কেউ কথা বলে, কোরআন হাদিসের পক্ষে কথা বলে, তাকে তার বক্তৃতা শুনতে কোনো সমস্যা নাই। কিন্তু কোরআন হাদিসের বিরুদ্ধে কারো যদি আলোচনা যায়, কারো যদি বক্তৃতা যায়, তার আলোচনা বক্তৃতা শোনা যাবে না। কিন্তু আজকালকার এটা বিবেচনা করা হচ্ছে না। আজকালকার এটা বিবেচনা করা হচ্ছে কে বেশি টাই পড়ে, কে বেশি এডুকেটেড, কে বেশি, কার কাছে বেশি ডিগ্রি আছে, এইটা দেখে যারা বক্তৃতা শুনছেন। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক, আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। এই বলে বক্তৃতা আমি ইতি টানছি। বক্তৃতার মাঝে বলতে গিয়ে কষ্ট তো কাউকে না কাউকে লাগতেই পারে। মুসলমান এই জন্য যার কে কষ্ট লেগেছে, যদি আমার বক্তৃতায় কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা প্রার্থী। আর যদি কোরআন ও হাদিসে কোনো রকম ত্রুটি করে থাকি তাহলে আমি তওবা করতেছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।